আচ্ছা, আমাদের রেকর্ডিংটা স্টার্ট করে দিয়েছি। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি এখন। এটা এটা কোনটা? সবাই আছি? জি স্যার। ওকে। জি স্যার। ওকে, গ্রেট। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে, রাইট? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। র্যাঙ্কিং পর্যন্ত দেখেছি। আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ মেইন প্যাকেজ টুলটা দেখব। হ্যাঁ, দেখেন এখানে আমরা তিনটা বিষয় রেখেছি। একটা অপশন ওয়ান, 10টা কিওয়ার্ড রিসার্চ করে দেওয়ার জন্য যে অ্যামাউন্টটা চার্জ করতে পারেন তা লিখতে পারেন নিচে, ঠিক আছে? আচ্ছা, আরেকজন জয়েন করেছে। দেন প্যাকেজ নাম্বার টু, অপশন টু, যেখানে 20 কিওয়ার্ড যদি রিসার্চ করে দেন ক্লায়েন্টকে, তাহলে একটা ধরেন অ্যামাউন্ট এখানে লিখতে পারেন, ঠিক আছে? আর প্যাকেজ নাম্বার থ্রি বা অপশন থ্রি, এখানে 30 কিওয়ার্ড দেওয়া আছে। যদি 30টা কিওয়ার্ড রিসার্চ করেন তার প্রোডাক্টের জন্য অথবা সার্ভিসের জন্য, তো সেটা একটা অ্যামাউন্ট এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে? তো মূলত আজকে আমরা কি করব, এখানে ফাইনাল কিওয়ার্ডগুলো নিব, ঠিক আছে? আপনারা এত কষ্ট করে কি করলেন, ড্রাফটে কিওয়ার্ড রিসার্চ করলেন ম্যানুয়ালি, দেন টুলস ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করলেন, ঠিক আছে? এখন আমি সাপোজ কি করলাম, ফাইনাল কিওয়ার্ড নিব এখান থেকে। ধরেন আমি আগে এখান থেকে 10টা নিয়ে নেই। ফাইনাল কিওয়ার্ড 10টা নিলাম ফার্স্টে। কপি করলাম, কপি করে এখানে আসবেন, এখানে এসে আপনার ফাইনাল কিওয়ার্ড 10টা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পারা যাবে? 10টা পেস্ট করে দেবেন। জি ওকে, জি স্যার। ইওর কারেন্ট তো র্যাঙ্ক দশটা অন গুগল। দশটায় কি নিতে হবে না বেশি নিতে হবে? এখানে একটা কাজ করা যায়, আপনি বলে দিবেন যে ফার্স্ট প্যাকেজের জন্য এত টাকা, বা 10টার জন্য আমি যখন 10টা কিওয়ার্ড রিসার্চ করব তখন এত টাকা পে করবা। আর সেকেন্ড অপশন হচ্ছে যদি 20টা কিওয়ার্ড রিসার্চ করি তোমার জন্য, তাহলে এত টাকা পে করবা, ঠিক আছে? এটা মূলত কী করবেন, কিওয়ার্ড রিসার্চ করার আগেই এখানে লিখে দিবেন। হ্যাঁ, তখন সে যদি আপনার টেমপ্লেটটা অন করে বা এই প্যাকেজটা অন করে, তখন তার যদি পছন্দ হয় যে না ঠিক আছে আমি 30টা কিওয়ার্ড রিসার্চ করাবো, তখন আপনাকে এসে বলে দেবে আচ্ছা তুমি এই পেমেন্টটা নাও, তুমি আমাকে 30টা কিওয়ার্ড রিসার্চ করে দাও। তখন আপনি কি করতে পারেন, এখানে আমি 10টা নিয়েছি, আপনি কি করবেন, 30টা নেবেন। কয়টা নেবেন? 30টা, বুঝতে পেরেছি? স্যার এটা কি জি আমরা যে স্যার। কোনো কিওয়ার্ড নিতে পারবো? যে কোনো কিওয়ার্ড বলতে মানে ধরেন আপনি এত কষ্ট করে টুলস ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করলেন, ঠিক আছে? এখন আপনি দেন ড্রাফটে কিওয়ার্ড রিসার্চ করলেন, তারপর র্যাঙ্কিং, এসি র্যাঙ্কিং ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করলেন, হ্যাঁ, সার্চ ভলিউম দেখলেন, ঠিক আছে? তারপর টপ ইন 100 আছে কি না, ধরেন 100তে আছে কি না, নাকি 100-র বাইরে, ঠিক আছে? মূলত এগুলো দেখলেন। এখন আপনি জানেন যে কোন কিওয়ার্ড ক্লায়েন্টের জন্য বেস্ট। তো আপনি কি করবেন, ওইখান থেকে এক একটা কিওয়ার্ড র্যান্ডমলি পিক করবেন। সাপোজ আমার জন্য এই কিওয়ার্ডটা আমাকে ভালো লাগছে, হ্যাঁ, ধরেন এইটার গুগল অস্ট্রেলিয়াতে সার্চ হয়েছে ধরেন 5,000। তখন আমি কি করলাম, এটাকে কপি করলাম, কপি করে এই টেমপ্লেটে এখানে বসাই দিলাম এভাবে, ঠিক আছে? কারণ আপনি দেখেন টুলস ইউজ করে 500টা কিওয়ার্ড রিসার্চ করেছেন, হ্যাঁ, ড্রাফটে আবার ম্যানুয়ালি 50টা রিসার্চ করেছেন, রাইট? সেখান থেকে আপনি কি করতে পারেন, এক একটা ম্যানুয়ালি নিয়ে নিয়ে এখানে 30টা বসাতে পারেন। কারণ আপনি ভালো জানেন যে এখন এই কিওয়ার্ডটা ভ্যালুয়েবল কিনা, কারণ খুব সুন্দরভাবে কি করেছেন, আপনি রিসার্চ করেছেন এই কিওয়ার্ড নিয়ে, রাইট? যে এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম কত, হ্যাঁ, তারপর র্যাঙ্কিংয়ে আছে কি না বা র্যাঙ্কিংয়ে নাই, ঠিক আছে? এই সম্পর্কে আপনি ভালো জানেন। তো এখান থেকে আপনি কি করতে পারেন, কিওয়ার্ডগুলো পিক করে করে এই মেইন টেমপ্লেটে বসাতে পারেন, ঠিক আছে? বুঝতে পেরেছি? ধরেন আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে আমি 30টা কিওয়ার্ড রিসার্চ তোমার থেকে করাবো, তুমি 30টা কিওয়ার্ড বসাও। তো আমি কি করব, টুলসে আসবো, টুলসে এসে এখান থেকে যে কিওয়ার্ডগুলো আমাকে ভালো লেগেছে বা যে কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক ভালো, কম্পিটিশান অনেক লো, ঠিক আছে, প্লাস ধরেন ইন 100 আছে কিনা বা 100-র মধ্যে আছে কিনা, বা ধরেন 10টা পেজের মধ্যে আছে কিনা, ঠিক আছে? সেগুলো দেখলাম, দেখার পর র্যান্ডমলি পিক করব, কপি করলাম, পিক করে এখানে বসায় দিলাম, ঠিক আছে? সাপোজ আমার এখান থেকে
এখান থেকে এই সব কিওয়ার্ডগুলো ভালো লাগছে, ডিমান্ডেবল কিওয়ার্ড, কপি করলাম, 30টা চাইছে, বসায় দিলাম, 30টার বেশি হয়ে গেছে, এখান থেকে বাকিগুলো কাট করে দেন। দেখেন 30টা হয়েছে, ঠিক আছে। এখন এটাকে ধরে হয়েছে। আপনি কলাম করে দেন, দেখেন 30টা হয়ে গেছে। হ্যাঁ, এখন কারেন্ট র্যাঙ্ক আমরা বের করেছি না, সাপোজ 67 দিলাম, ঠিক আছে। সার্চ ভলিউম কত ছিল, ধরেন আপনার সার্চ ভলিউম যত তত নিয়ে নেবেন, ঠিক আছে। সার্চ ভলিউম দিয়ে দেবেন, বুঝতে পেরেছেন। 30টা হয়েছে, হয় নাই, আচ্ছা ধরেন 670 দিলাম, 320, ঠিক আছে। এটা হচ্ছে কি, এই কিওয়ার্ডের উপর মান্থলি সার্চ ভলিউম, আর এটা কি র্যাঙ্কিং, ঠিক আছে। 67 নাম্বার র্যাঙ্কে আছে। আর এই সার্চ ভলিউম আর র্যাঙ্কিংটা কে দিয়ে দিবে বলেন তো, কোন টুল দিবে? এসি র্যাঙ্কিং দিয়ে দিবে, এসি র্যাঙ্কিং। ইয়াস, এসি র্যাঙ্কিং দিয়ে দিবে, ঠিক আছে। তো দেখেন আমার ক্লায়েন্টের জন্য 30টা কিওয়ার্ড রিসার্চ করা ডান, ঠিক আছে। র্যাঙ্কিং দিয়ে দিলাম, 30টা কিওয়ার্ড দিয়ে দিলাম, আর 30টা কিওয়ার্ডের উপর মান্থলি সার্চ ভলিউমটা দিয়ে দিলাম। দিয়ে এখন কি করব, এই ফাইলটা আমি ক্লায়েন্টকে ফরওয়ার্ড করে দেব, ঠিক আছে। বুঝতে পেরেছি, ভাইয়া, বলেন। এই যে র্যাঙ্কিংটা যেটা দিব, যে আপনি 67 দিয়েছেন, হুম হুম। এখন এটা কি শুধুমাত্র যে ক্রিসমাস ফ্লেভার ওটার জন্য, না সব কয়টার জন্য? আমার এক সিঙ্গেল সিঙ্গেল করে দিতে হবে না প্রত্যেকটার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি মানে উদাহরণ ধরেন এক্সাম্পল পারপাসে মানে একটু বোঝানোর ট্রাই করেছি, ঠিক আছে। ও সিঙ্গেল সিঙ্গেল, আচ্ছা। ওকে। আপনারা আবার আমার মতো এভাবে ধরেন আন্দাজে বসায় দিবেন না, আপনারা তো জানেন যে কোন কিওয়ার্ডের না উপর না, কত সার্চ ভলিউম আছে, কত আর র্যাঙ্কিং কেমন, রাইট? বুঝতে পেরেছি, বুঝতে পারছি। ওকে, গ্রেট। স্যার আমাদের তো এভারেজ র্যাঙ্কিংটা দেখানো হয়েছে, কিন্তু র্যাঙ্কিংটা তো দেখানো হয়নি, কারেন্ট র্যাঙ্কিংটা র্যাঙ্কিংটা, মানে আচ্ছা, সবগুলো। হ্যাঁ হ্যাঁ, র্যাঙ্কিংটা আপনারা একটা টুল ইউজ করতে পারেন বা এক্সটেনশন, সেটার নাম হচ্ছে ফ্যাট র্যাঙ্ক। কি? ফ্যাট র্যাঙ্ক, ফ্যাট র্যাঙ্ক এক্সটেনশন। এটা থেকে আপনি র্যান্ডমলি এক একটা কিওয়ার্ডের জন্য কি চেক করতে পারবেন, র্যাঙ্কিং চেক করতে পারবেন, যে আসলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা হয়েছে কিনা। এই যে এমন, ঠিক আছে, এই কিওয়ার্ডটা মূলত র্যাঙ্কে আছে কিনা, 100-র মধ্যে আছে নাকি 100-র বাইরে, ইন টপ 100 আর নট ইন টপ 100। কোন টুল ইউজ করে দেখতে পারবেন? ফ্যাট র্যাঙ্ক ইউজ করে দেখতে পারবেন। অ্যাড টু ক্রমে ক্লিক করেন, অ্যাড এক্সটেনশন, ঠিক আছে। এই যে আমার এখানে হয়ে গেছে। এখন আমি সাপোজ আমার এই কিওয়ার্ডের র্যাঙ্কিং চেক করতে যাচ্ছি, কপি করেন, কপি করে এক্সটেনশনে আসেন, এখানে এই কিওয়ার্ডটা দিয়ে দেন। কোথায় দেখতে চাচ্ছি? সাপোজ আমার ক্লায়েন্ট হচ্ছে ইউনাইটেড স্টেটের, তো আমি ইউনাইটেড স্টেটে দিলাম, ওকে। দেন চেকে ক্লিক করেন। এখন আপনাকে এই টুলটা বলে দেবে যে দেখেন কি বলছে, নট ইন 100, মানে 100টার মধ্যে নাই, তার মানে এই কিওয়ার্ডটা র্যাঙ্কে নাই, কিন্তু এই কিওয়ার্ডের কি আছে, ডিমান্ড আছে অনেক, কম্পিটিশন কম, ডিমান্ড বেশি। যদি ক্লায়েন্ট এই কিওয়ার্ড নিয়ে কাজ করে আর আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কি করেন, এসিও করেন, এসিও করে যদি র্যাঙ্কে নিয়ে যান, তাহলে কি হবে? ক্লায়েন্টের ট্রাফিক বাড়বে, বলেন? অবশ্যই বেড়ে যাবে, কারণ এই কিওয়ার্ড নিয়ে কাজই করা হয় নাই, ঠিক আছে। এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করা হতো তাহলে অলরেডি বলতো যে এই কিওয়ার্ডটা র্যাঙ্কে আছে। যদি কাজ করা হইতো, কাজ করা হয় নাই, যার কারণে কি বলতেছে যে 100টার মধ্যে নাই, বা গুগলের টপ 10 পেজেসের মধ্যে স্যার তার নাই, মানে, ঠিক আছে। স্যার আমরা যখন হলো ওই র্যাঙ্কে কারেন্ট র্যাঙ্কিং লিখবো, তখন হলো যদি না থাকে তো নট নট ইন ইন 100, র্যাঙ্ক লিখে দিব। ইয়াস, নট ইন 100 দিয়ে দেবেন। আর যেটা থাকবে, আর যদি 100 ভিতরে থাকে তত নাম্বারটা পাঠাই দেবো। হ্যাঁ, ইন 100, ইয়াস, ঠিক আছে, ওকে। তাহলে বুঝতে পেরেছি, আর কোনো কনফিউশন আছে? করতে পারবো তো এইটুকু কাজ? আরেকটা স্যার বিষয়, হ্যাঁ, আমি যখন প্রথম ডেলিভারি প্রথমটা দিব মানে আমার ক্লায়েন্টকে, তখন কি স্যার আমি এই পুরো এই পূরণ করে 30টা পূরণ করে দিব, না 10টা দিব বা 5টা দিব? যখন আপনি দিবেন তখন এটা অবশ্যই ব্ল্যাঙ্ক থাকবে, হ্যাঁ, এখানে কোনো কিওয়ার্ড রিসার্চ করা থাকবে না, তা না হলে তো সে তো পেয়েই গেল, রাইট? পেয়ে যাওয়ার পর তো সে তো আপনাকে আর পেমেন্ট করবে না। এটা অবশ্যই ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে, এটা ব্ল্যাঙ্ক থাকবে। আর এগুলো ধরেন ফুলফিল থাকবে, কারণ এগুলো আপনি ড্রাফট তাকে একটা ধরেন এক্সাম্পল দিয়েছেন, আর কিছুই না,
ঠিক আছে, এক্সাম্পল দিয়েছে। আর এটা অবশ্যই ব্ল্যাঙ্ক থাকবে। এটার নিচনে আপনি প্যাকেজ লিখে দিতে পারেন, 10টা কিওয়ার্ড রিসার্চ করবেন, সেটার জন্য আপনি চার্জ করতে পারেন 50 USD। এটার জন্য আপনি চার্জ করতে পারেন ধরেন 75 USD। আর যদি 30টা রিসার্চ করে দেন তাহলে সেটার জন্য আপনি চার্জ করতে পারেন 90 USD। বুঝতে পেরেছি? জাস্ট এইটুকু থাকবে, ঠিক আছে। আর এগুলো সব ব্ল্যাঙ্ক থাকবে। সে যখন প্যাকেজটা চুজ করবে যে আচ্ছা তুমি কি করো, রাজু সাহা তুমি কি করো, $50 আমি তোমাকে দিচ্ছি, তুমি আমার জন্য 10টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, তখন আপনি কি করবেন, এখানে 10টা কিওয়ার্ড বসাবেন, ঠিক আছে। র্যাঙ্কিং সহ বসাবেন, সার্চ ভলিউম সহ বসাবেন। ওকে, বুঝতে পেরেছি? বলেন। মানে স্যার আমরা যখন এটা হুম, বলেন। দশটা দেখাচ্ছে, আমার প্রথমটা চয়েস করলে 10টার জন্য, তাহলে আমি 10টার জন্য আমাকে $50 দিবে, কিন্তু আমি 10টায় লিখে দিব। আর কি কোনো কাজ আছে? না, আর কোনো কাজ নেই, জাস্ট আপনার কাজ থাকবে যে কিওয়ার্ড রিসার্চ করে দেওয়া। দেন পরবর্তীতে আপনি এইভাবে তাকে অফার করতে পারেন যে এখন তুমি এসইও করাও, ঠিক আছে। এখন একটা কিনেছো, আরেকটা সার্ভিস কিনো, রাইট। এভাবেই আপনি কি করবেন, হুক করবেন ক্লায়েন্টদেরকে। হুম, হুম, যে এখন তো তুমি দেখো কিওয়ার্ড রিসার্চ করে কি করবা, তুমি তো জানো না যে এসইও কিভাবে করতে হয় কিওয়ার্ডগুলো রিসার্চ করার পর। তো এখন তুমি এসইও প্যাকেজটা নাও, ঠিক আছে। এভাবে কি করতে পারেন, ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারেন। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের একটা ক্লাসে ব্যাক করি। আজকে ক্লাস টপিক হচ্ছে কিওয়ার্ড, সরি, ওয়েবসাইট অডিট পার্ট 1, ক্লাস নাম্বার 4, ঠিক আছে। ক্লাস নাম্বার কত বলেন? ক্লাস নাম্বার 4, 4। ইয়েস। টপিক ওয়েবসাইট অডিট, ওয়েবসাইট অডিট পার্ট 1। আচ্ছা, ওয়েবসাইট অডিটে যাওয়ার আগে আমরা জেনে নেই যে হোয়াট ইজ ওয়েবসাইট অডিট। কেউ বলতে পারবেন অডিট বলতে কি বুঝতেছি? বলেন। অডিট ওয়েবসাইটের ভুল দেখা, কোনো ভুল আছে কিনা। ওয়েবসাইটের ভুল, আচ্ছা হ্যাঁ, প্রায় হচ্ছে। অডিট অডিট বলতে হুম, বর্তমান ওয়েবসাইটটার অবস্থা কি সেটা নির্ণয় করা। গ্রেট গ্রেট, হ্যাঁ হয়েছে হয়েছে। আর কেউ ভিন্ন মতামত পোষণ করবেন? বলেন। আর কারো ভিন্ন ডিফারেন্ট অ্যান্সার? না স্যার। ওকে, গ্রেট, ঠিক আছে। তো মূলত আপনারা যারা যেটা বলেছেন সেটা হয়েছে, অবশ্যই হয়েছে, এমন না যে হয় নাই। মূলত ওয়েবসাইট অডিট বলতে বোঝায় যে ওয়েবসাইটের উপর আমরা কী করবো, একটা সার্ভে করব, পরীক্ষা নিরীক্ষা করব, ঠিক আছে। মূলত এই সার্ভে করা বা পরীক্ষা নিরীক্ষা করাকেই কী বলা হয়, ওয়েবসাইট অডিট বলা হয়, ঠিক আছে। যদি এক্সাম্পল দিয়ে বলি বা একটু লোকাল ল্যাঙ্গুয়েজে বলি, ধরেন আপনার একটা বিজনেস আছে, এখন এই বিজনেসকে ধরেন দেখাশোনা করতে হবে, ঠিক আছে। এই বিজনেসের পারফরমেন্স চেক করা, এই বিজনেসের ভিতরের অবস্থা এখন কি কি, হ্যাঁ, ল্যাকিং ফাইন্ড আউট করা, ঠিক আছে। তো মূলত এটার জন্য আমরা কি করি, একজন অডিটর হায়ার করি, রাইট, ঠিক না? অডিটর বলতে তো বুঝি যারা কি করবে, নিরীক্ষক, নিরীক্ষক, জি, রাইট, নিরীক্ষক। পরীক্ষক নিরীক্ষক, যে সব কিছু কী করবে, পর্যবেক্ষণ করবে, দেখবে, হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে কি না, ল্যাকিং কোথায়, হ্যাঁ, ল্যাকিং যদি থাকে তো সেটা ফুলফিল করবো কীভাবে, রাইট। মূলত এইগুলা কাজ কাদের থাকে, অডিটরের কাজ থাকে। যদি আমরা অডিট করতে না পারি, যদি পরীক্ষা নিরীক্ষা করতে না পারি নিজের ওয়েবসাইটের বা নিজের বিজনেসের, তো আমরা কি করতে পারবো, ল্যাকিংগুলো কি ফুলফিল করতে পারবো? জি না। পারবো না, ঠিক আছে। তো এই জন্য এসইও করার পূর্বে আগে আমাদেরকে কি করতে হবে, ল্যাকিং ফাইন্ড আউট করতে হবে। আর সেটাকে আমরা কি বলছি, ওয়েবসাইট অডিট বলছি। কিভাবে আমরা ল্যাকিং ফাইন্ড আউট করবো, পরীক্ষা নিরীক্ষা করে বা সার্ভে করে, হ্যাঁ। এখন আমরা আসি, সেটা তো বললাম ওয়েবসাইট অডিট কি আর কেন করব, ঠিক আছে। এখন আপনারা জানেন ওয়েবসাইট অডিটের উপরেই কিন্তু জাস্ট কাজ আছে। যেমন দেখেন কিওয়ার্ড রিসার্চ, আজকে আমরা শিখেছি না গত ক্লাসে, কিওয়ার্ড রিসার্চ করেই আপনারা কি করতে পারবেন, ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন। যে আমি কিছুই পারি না, আমি কিছুই জানি না, এটা বলা দরকার নেই, বলবেন যে আমি তোমার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিব, $এত, দেখো প্যাকেজ এত, সাপোজ $40, এর জন্য 10টা কিওয়ার্ড রিসার্চ করে দেবো। যদি তুমি $60 দাও তাহলে 20টা, যদি $80 দাও তাহলে 30টা কিওয়ার্ড রিসার্চ করে দেবো, আর কিছু করে দেবো না। একটা গাইডলাইন দিয়ে দেবো, সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছি, তুমি কি করো, একটা এসইও এক্সপার্ট হায়ার করো, তার থেকে এই কিওয়ার্ডটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে যাও বা র্যাঙ্কিং করায় নাও। সে তোমার কি করবে, এই কিওয়ার্ডের উপর এসইও করে তোমাকে র্যাঙ্কিং আয়না দিবে। যদি র্যাঙ্কে চলে আসে এই কিওয়ার্ডটা, তো কী হবে, ট্রাফিক আসবে, ট্রাফিক আসলে সেল হবে।
ঠিক আছে, জাস্ট এইটুকু কি করবেন, আপনি কনসাল্ট করে দেবেন। কনসাল্ট করে দিলেই কি হবে, আপনার কাজটা শেষ। জাস্ট কিওয়ার্ড রিসার্চ করেও আপনি কি করতেছেন, এখন ইয়ে করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন বা সার্ভিস দিতে পারবেন। বুঝতে পেরেছি? ঠিক আছে। আর জি সেটারই স্যার। ইয়াস, আর সেটারই সেকেন্ড পার্ট হচ্ছে ওয়েবসাইট অডিট। জাস্ট আপনারা ওয়েবসাইট অডিটও করে কি করতে পারবেন, সার্ভিস দিতে পারবেন, যে আমি তোমার ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট অডিট করে দেবো। ঠিক আছে, তো তুমি আমাকে এত ডলার পে করবা। বুঝতে পেরেছি? আর ওয়েবসাইট অডিট দেখেন এমন, যে যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে পেজেস তো বুঝি, ওয়েব পেজেস কি বলেন তো, হোয়াট ইজ ওয়েব পেজেস? আমি ওয়েব পেজেসের সম্পর্কে বলেছিলাম। ওয়েবসাইটের প্রত্যেক, হ্যাঁ, ওয়েবসাইটের প্রতিটি বা প্রত্যেকটি পেজকে কি বলে, ওয়েব পেজ বলে। ওই পেজ। ওয়েব পেজ বলে। এখন আপনি বলবেন যে দেখো আমি তো এখন একটু পরীক্ষা নিরীক্ষা করলাম, একটু সার্ভে করলাম, তোমার ওয়েবসাইটে 500টা পেজ আছে, তো এক মাসে আমি 50টা তোমার ওয়েব পেজের জন্য ওয়েবসাইট অডিট করে দেবো, জাস্ট ওয়েবসাইট অডিট, আর কিছুই না। তুমি আমাকে এত ডলার পে করবা। আর যদি 500টা পেজেরই যদি তুমি ওয়েবসাইট অডিট করতে চাও, তাহলে তুমি আমাকে 6 মাসের জন্য হায়ার করো, আমি তোমার জন্য জাস্ট ওয়েবসাইট অডিটই করে দেবো, আর কিছু করবো না। কিওয়ার্ড রিসার্চও করবো না, অন পেজেসি অথবা অফ পেজেসি অথবা টেকনিক্যাল এসিও কিছুই করবো না, জাস্ট ওয়েবসাইট অডিট করে দেবো। মানে ল্যাকিং ফাইন্ডিংস, ঠিক আছে, ল্যাকিংগুলো ফাইন্ড আউট করে দেবো। হ্যাঁ, বাকি তুমি এসিও এক্সপার্টকে এই চেক লিস্টটা দিয়ে দাও বা এই রিপোর্টটা দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর সে কী করবে, আমি যে ল্যাকিংগুলো ফাইন্ড আউট করলাম সে ল্যাকিংগুলো সে নিজে এসিও করে কী করবে, ফুলফিল করে তোমার ওয়েবসাইটের অবস্থা ভালো করবে। ওয়েবসাইটের অবস্থা যদি ভালো হয়, তো গুগল কী করবে, তোমার ওই ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে যাবে। বুঝতে পেরেছি? ঠিক আছে। এখন এটা গেল যে হোয়াট ইজ ওয়েবসাইট অডিট আর এটার ইম্পর্ট্যান্ট। এখন আমরা দেখব যে কীভাবে ওয়েবসাইট অডিট করব। ঠিক আছে, তো আপনাদের জন্য আমরা টেমপ্লেট রেডি করেছি। ওই টেমপ্লেটে 48টা ফ্যাক্টর আছে। কয়টা? 48টা। মূলত ওই 48টা বিষয়গুলো ওয়েবসাইটে উপস্থিত আছে কিনা সেটা আমরা কি করব, বের করব। বুঝতে পেরেছি? আর ওই 48টা ফ্যাক্টর বা ডেটা ওইটা আমরা কালেক্ট করেছি আপনার গিয়ে গুগল স্টার্টার গাইড থেকে। যদি আপনারা লেগে সার্চ করেন গুগল স্টার্টার গাইড, তখন দেখবেন যে পাবেন ওইখানে অনেকগুলো ফ্যাক্টর নিয়ে গুগল কী করেছে, আলোচনা করেছে। ঠিক আছে, তো মূলত ওইখান থেকে আমরা টপ 48 ফ্যাক্টর কী করেছি, নিয়েছি ওই চেক লিস্টে। হ্যাঁ, ওই চেক লিস্টটা আমি আই গেস আপনাদেরকে দিয়ে দিয়েছি মনে হয়। আচ্ছা, দেই নেই আই গেস। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি এখনই। আজকের ক্লাসটাও অনেক ইনফরমেটিভ হবে, ঠিক আছে, আর অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে। তো কাইন্ডলি সবাই গুরুত্ব দিয়ে ক্লাস করার ট্রাই করবো। হ্যাঁ, আর মাঝখানে আমি কোশ্চেন করব। ঠিক আছে? জি স্যার। ওকে, তো টেমপ্লেটটা এখনই আমি আপনাদের ড্রাইভে আপলোড করে দিচ্ছি। ওয়েবসাইট অডিট চেক লিস্ট দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। এই যে দেখেন চেক লিস্টটা দেখা যাচ্ছে, এখানে টোটাল 48টা ফ্যাক্টর আছে। হ্যাঁ, 48টা না, সরি, 44 5 থেকে, হ্যাঁ 40টার মতো আছে। এই 40টা হচ্ছে টপ ফ্যাক্টরস। ঠিক আছে, যেগুলো আমার ওয়েবসাইটে উপস্থিত থাকা চাই। আর এটা যদি না থাকে গুগল অপছন্দ করবে আপনার ওয়েবসাইটকে। আর গুগল যদি আপনার ওয়েবসাইটটাকে অপছন্দ করে, তো অবশ্যই জীবনেই কী করবে না, র্যাঙ্কিং দিবে না। ঠিক আছে, তো মূলত এই ল্যাকিংগুলাই আমরা কি করব, আজকে ম্যানুয়ালি ফাইন্ড আউট করব। নেক্সট ক্লাসটা আমাদের হবে ওয়েবসাইট অডিট পার্ট 2। সেখানে আমরা দেখব যে দুইটা অনেক অ্যামেজিং টুলস আছে, ওই টুলস ইউজ করে কিভাবে আমরা ওয়েবসাইট অডিট করতে পারি। কিন্তু আজকে আমরা ম্যানুয়ালি শিখব, যে ম্যানুয়ালি এই ফ্যাক্টরগুলো কীভাবে ফাইন্ড আউট করতে হয় বা এই ল্যাকিংগুলো কীভাবে ফাইন্ড আউট করতে হয়। ঠিক আছে, এখানে আপনারা একটা বিষয় দেখবেন যে ইন্ডেক্সেশন স্ট্যাটাস আছে। ইন্ডেক্স বলতে বুঝি ইন্ডেক্স ক্রলিং, মনে আছে? হোয়াট ইজ ইন্ডেক্সিং, ক্রলিং, তারপর দেখেন এইচটিটিপি, এইচটিটিপিএস, হ্যাঁ, এগুলোর সম্পর্কে কি মনে আছে বলেন? জি স্যার, মনে আছে। ওকে, আজ করব, বলতে পারবেন?
ইন্ডেক্সিং সম্পর্কে কেউ একজন বলেন ইন্ডেক্সিং। তো প্রথম পেজ মানে গুগলের যে পেজটা, মূল যে পেজটা থাকে যেখানে আপনার হলো আহ কি বলে ইনফরমেশন, মানে আপনার ওই পেজ, আপনার ওয়েবসাইট সম্পর্কে মূল ইনফরমেশনটা হাইলাইট করা থাকে প্রথম যে পেজটা। স্যার প্রথম আমি বলবো, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা বলেন। আপনার হচ্ছে ইন্ডেক্স বলতে নিজের মেমোরিতে নেওয়াকেই বোঝায় শর্টকাটে স্যার। আর গ্রেট এর গ্রেট। হচ্ছে হয়েছে 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 বিস্তারিত। ওকে স্যার। হয়েছে হয়েছে হ্যাঁ, মূলত আমি এতটুকুই অ্যান্সার চেয়েছি। হ্যাঁ ওকে। আর ক্রলিং, ক্রলিং বলতে আপনারা যখন হ্যান্ড আমি নোট বলবো নেবেন, স্যার। তার হ্যাঁ গুগল বলেন। রোবট। ক্রলিং ক্রলিং গুগল ক্রলিং রোবট। ওয়েব না পেজ না না ক্রলিং। পড়া, ক্রলিং, ওয়েব পেজ স্করিং হচ্ছে পড়াকে বোঝায়। হ্যাঁ হ্যাঁ ওয়েব yes। পেজের পৃষ্ঠাগুলোকে বোঝায়। পড়াকে পড়াকে বোঝায়, হ্যাঁ পড়তে আসা। গুগলের জি, বট বা ক্রলার বা স্পাইডার কি আসবে, কি করতে আসবে, পড়তে আসবে। এই যে পড়তে পড়তে আসতেছে, হ্যাঁ আসবে। এটাকে মূলত ক্রলিং বলে। হ্যাঁ ঠিক আছে। তো দেখেন নোট নিলে কি হবে, আপনাদেরকে যখন আমরা কোশ্চেন করব তখন বলতে পারবেন খুব কুইকলি। হ্যাঁ তো এই জন্য অবশ্যই নোট নেওয়া বাধ্যতামূলক আপনাদের জন্য, ঠিক আছে। আর আপনাদের কিন্তু এক্সামও হবে, হ্যাঁ মিড টার্ম এক্সামও আছে, আবার ফাইনাল এক্সামও আছে, ঠিক আছে। তো এক্সামে স্যার মূলত এই আমাদের এক্সাম, কোশ্চেনগুলো থাকবে। হ্যাঁ স্যার আমাদের এক্সাম গুলো কি হচ্ছে এতে হবে, ওই যে আমাদের হচ্ছে যেখানে ক্রিয়েটিভ আইটিতে অ্যাকাউন্ট খোলা নিয়েছেন প্রোফাইল, ওখানে নিবেন না হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ পোর্টালে লিংকে নেবেন? পোর্টালে আপনারা পোর্টালেই পাবেন, ও পোর্টালেই আচ্ছা, ঠিক পাবেন, আছে। হ্যাঁ পোর্টালেই পাবেন। আমি এক্সাম সেট করে দেবো, আপনারা এক্সাম দেবেন, ঠিক আছে। ওকে স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা ইন্ডেক্সিং ক্রলিং বলতে বুঝেছি, ঠিক আছে। পরবর্তীতে আসি। সাপোজ আমি আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক নিয়ে নিচ্ছি, কি ক্লিনিং সার্ভিসেস। আর আরেকটা লিখি বিষয়, একটা ওয়েবসাইট নিয়েছি, আর ধরেন একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, আমার সামনে অনেকগুলো রেজাল্ট শো করতেছে। দেখেন গুগল কেন এই ওয়েবসাইটটাকেই 1 নম্বর পেজে দিল, একে তো 10 নম্বর পেজেও দিতে পারতো, রাইট, কিন্তু 1 নম্বর পেজে কেন দিল বলেন। দেখেন এই হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা রেজাল্ট পেজের ফার্স্ট পেজ, ফার্স্ট পেজে প্লাস 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। কেন আছে বলতে পারবেন কেউ? এই ওয়েবসাইটটাকে গুগল কি করতে পারতো, ধরেন 10 নম্বর পেজে দিতে পারতো, অথবা র্যাঙ্কেই দিতে পারতো, র্যাঙ্কেই ধরো দিত না, ঠিক আছে, ধরেন র্যাঙ্কেই দিত না, ঠিক আছে, কিন্তু কেন র্যাঙ্কে দিয়েছে এই ওয়েবসাইটটাকে, অন্যান্য ওয়েবসাইটটাকে কেন ওইটাই দেয়নি? এসইও করছে। এক্স্যাক্টলি। এসইও করার পূর্বে কি করছে বলেন তো, এসইও করার পূর্বে কি করেছে? আগে কিওয়ার্ড রিসার্চ করেছে, কি করেছে, জি স্যার। কিওয়ার্ড কেয়ার রিসার্চ রিসার্চ করেছে। করছে। কিওয়ার্ড রিসার্চ করার পর দেন কি করেছে, ওয়েবসাইট অডিট করেছে, মানে ল্যাকিংসগুলো ফাইন্ড আউট করেছে। ল্যাকিংসগুলো ফাইন্ড আউট করার পর দেন কি করেছে, ওই ল্যাকিংসগুলো সলভ করেছে। কিভাবে? এসইও করে, ঠিক আছে। এই জন্য এই ওয়েবসাইটটা এই কিওয়ার্ডের উপর গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের ফার্স্ট পজিশনে আছে। বুঝতে পেরেছি? স্যার গ্রেট। দেন দেখেন একে দিয়েছে ধরেন 2nd নম্বর পেজে, 2nd নম্বর পজিশনে, এ হচ্ছে 3rd নম্বর পজিশনে, এ হচ্ছে 4th নম্বর পজিশনে, 5th নম্বর পজিশনে। যদি লোকাল ল্যাঙ্গুয়েজে বলি, আমরা স্কুলে ধরেন 6 থেকে 7-এ উঠেছি, রাইট, 7 থেকে 8-এ উঠেছি, ঠিক না, ঠিক না। তখন আমাদেরকে একটা রোল নাম্বার দেওয়া হতো, কেউ রোল 1 জি হইতো, স্যার। কেউ রোল 2 হইতো, কেউ রোল 3, কেউ রোল 4। কেন রোল 1 হইলো, কেন রোল 2 হইলো? কারণ সে কী করেছে, ভালোভাবে পড়ালেখা করেছে, নিজের ফাইন্ডিং বা নিজের ল্যাকিংগুলো ভালোভাবে ফাইন্ড আউট করেছে, আর সেখানে ইমপ্রুভ করেছে, ভালো এক্সাম দিয়েছে, ভালো স্কোর পেয়েছে। ভালো স্কোর পাওয়ার কারণে সে 1 নম্বরে চলে আসছে বা রোল 1 হয়েছে, ঠিক না। আর যে রোল 2 হয়েছে, সে রোল যার 1 ছিল তার তুলনায় একটু কম নাম্বার পেয়েছে, এই জন্য রোল 2-এ এসেছে, রাইট, ঠিক না। বুঝতে পেরেছি? জি জি স্যার। স্যার। হ্যাঁ। তো মূলত এটা বলার কারণ কি হচ্ছে, গুগল কি করবে, আমাদের ওয়েবসাইটটাকেও মার্কিং করবে, মার্ক দিবে। এই জন্য আমরা কি করেছি, এই চেক লিস্টটা নিয়েছি। যদি আপনার ওয়েবসাইটে ধরেন robot.txt ফাইল থাকে, এটার জন্য 5 মার্ক দিবে। যদি HTML সাইট ম্যাপ থাকে, এটার জন্য 5 মার্ক দিবে।
হ্যাঁ, যদি এই সব বিষয়গুলো যদি আপনার ওয়েবসাইটে উপস্থিত থাকে প্রপারলি, তখন ভালো মার্ক পাবেন। সব ওয়েবসাইটের তুলনায় সবচেয়ে বেস্ট মার্ক পাবেন। আর যখন আপনি সবচেয়ে বেস্ট মার্ক পাবেন, তখন পসিবিলিটি কি এক নম্বরে আসার? আপনার ওয়েবসাইটটা এক নম্বরে চলে আসবে। বুঝতে পেরেছি? ঠিক না? কোনো কনফিউশন আছে বলেন? জি না। ওকে, গ্রেট। ধরেন এই ফাইল থাকলে 5 মার্ক দেবে, হ্যাঁ, এটা থাকলে ধরেন 5 মার্ক। এভাবে করে সাপোজ আমি ধরলাম গুগল আপনাকে 500-তে 500 দিল। যখন আপনি গুগলের কাছে 500-তে 500 পাবেন, তখন আপনার একদম স্বাভাবিক বিষয়, আপনার ওয়েবসাইটটা 1 নম্বর পজিশনে চলে আসবে, গুগলের ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে চলে আসবে। ঠিক আছে? একদম ক্লিয়ার বলেন? আমি চাচ্ছি আপনাদের বিষয়টা যেন একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, গ্রেট। আজকে আমরা মূলত দেখব এখান পর্যন্ত, ইমেজ অল্টার ট্যাগ পর্যন্ত ক্লাসটা বোঝানোর ট্রাই করব আর ম্যানুয়ালি করে দেখাবো। তো তার সাথে আমি একটা ওয়েবসাইট অলরেডি নিয়ে নিয়েছি। একদম ফার্স্ট থেকে আসি। ইন্ডেক্সেশন স্ট্যাটাস। ইন্ডেক্সেশন স্ট্যাটাস বলতে ধরেন গুগল ইন্ডেক্স 2060, মানে 2060টা ওয়েব পেজ গুগল কী করেছে, নিজের এই মেমোরিতে নিয়েছে। ঠিক না? ধরেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের প্রত্যেকটা প্রত্যেকটা পেজেসকে কী বলতেছি? ওয়েব পেজেস বলতেছি। ঠিক আছে? এখন আমি কিভাবে বুঝবো যে এই ওয়েবসাইটে কতগুলা ওয়েব পেজেস আছে? দুইটা ওয়ে। একটা ম্যানুয়ালি এখান থেকে আমরা চেক করতে পারি, হোম একটা পেজ, একটা অ্যাবাউট আস একটা, দুইটা, তিনটা, চারটা। যদি নিচে যাই, যদি এখানে ক্লিক করি, দেখি এটা একটা পেজ আছে কিনা। সাইট অ্যাক্সেসিবিলিটি কার পেজ? এই ওয়েবসাইটেরই পেজ। তাহলে কয়টা হইলো? 5টা হইলো। এটা ম্যানুয়ালি দেখলাম। ঠিক আছে? এখন আমি এই সেম রেজাল্টটাই আমি গুগলকে আস্ক করব, যে তুমি বলো যে তুমি এই ওয়েবসাইটের কতগুলো ওয়েব পেজেস নিজের মেমোরিতে নিয়েছো। গুগলকে আপনি কিভাবে আস্ক করতে পারেন? লিখবেন সাইট কলন দেন ওয়েবসাইটের ইউআরএল বা লিঙ্ক। আমি কিন্তু মাঝখানে মাঝখানে আস্ক করব, হ্যাঁ? তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করবেন আর হ্যান্ড নোট নেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ, জি স্যার। গ্রেট। তো গুগলকে আমি আস্ক করলাম কিভাবে? আগে সাইট লিখলাম, সাইট লিখে কলন দিলাম, কলন দিয়ে দেন আমি যে ওয়েবসাইটের ওয়েব পেজেসগুলো চেক করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিলাম বা ডোমেইন নেমটা দিলাম। দেওয়ার পর দেন টুলসে আপনি ক্লিক করেন, দেখেন অ্যাবাউট 5 লেখা আছে। এই যে 5 রেজাল্ট গুগল আমাকে বলে দিয়েছে যে এই ওয়েবসাইটের 5টা কি আছে ওয়েব পেজেস আমার মেমোরিতে আছে। 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে? এখানেও আপনি দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন। তাহলে কি আমরা পারবো? বলেন, পারবো কতগুলো ওয়েব পেজেস গুগলের মেমোরিতে আছে সেটা বের করতে? পারা জি যাবে? স্যার, পারবো। জি স্যার, গ্রেট। জি স্যার। তোমরা তো এটা সেটাই এখানে সেটাই বলা যে গুগল ইন্ডেক্সে নিয়েছে এই ওয়েবসাইটের। ধরেন আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন আর কতগুলো ওয়েব পেজেস ইন্ডেক্সে আছে সেটা এখানে লিখবেন। পারা যাবে? পারা যাবে জি তো? স্যার। ওকে। জি এইটা স্যার। আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই ওয়েবসাইট ইউআরএল যে আছে এই জায়গায় আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। আর এখানে যে গুগল ইন্ডেক্স 2060 দেওয়া আছে, আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য যে ওয়েব পেজেসগুলো বের করবেন সাইট কলন দিয়ে, ওই ওয়েব পেজের টোটালটা এখানে বসাবেন। তো আমি কতটা পাইলাম? 5টা পাইলাম না? এখানে আমি 5টা বসায় দেবো। জি। ওকে, তো আমি আগে এটাকে ব্ল্যাঙ্ক করে নেব। আগে আপনারা কি করবেন? ব্ল্যাঙ্ক করে নেবেন। এইভাবে নিয়ে সবটা না, জাস্ট এইভাবে ব্ল্যাঙ্ক করে নেবেন। আগে কি ভাইয়া করবেন? খালি করে নেবেন। ঠিক আছে? হ্যাঁ, বলেন। বলছি কি, আমি ইন্ডেক্স না করে রেজাল্টটা পাবো কি করে? আপনাদের জন্য যে ওয়েবসাইট কয়টা দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ ওগুলো সব কয়টা কি ইন্ডেক্স করা আছে অলরেডি? হ্যাঁ হ্যাঁ ওগুলো ইন্ডেক্সে আছে, ওগুলো ইন্ডেক্স ওকে, করা আছে গুগলের মেমোরিতে, ওগুলো আছে। হ্যাঁ, ওকে। ওকে। তো ইমেজ অল্টার ট্যাগ পর্যন্ত কি করবেন? খালি করে নেবেন। ঠিক আছে? এখন আমরা এই ওয়েবসাইটের
কয়টা ওয়েব পেজেস পাইলাম বলেন? 5টা। 5টা। লিখি 5টা। ঠিক আছে, এখন আসি রবটস ডট টিএক্সটি। রবটস ডট টিএক্সটি বলতে কি বুঝি? রবটস ডট টিএক্সটিকে যদি আমি প্রফেশনালি বলি তাহলে ইনস্ট্রাক্টর বলতে পারি, যে কি করে ইনস্ট্রাকশন দেয়। কি দেয়? ইনস্ট্রাকশন দেয়। ঠিক আছে, আর যদি লোকাল ল্যাঙ্গুয়েজে বলি, ধরেন আপনারা এখানে অনেকেই আছেন যারা ধরেন কি বলে ভাড়ায় থাকেন, রাইট? ভাড়াতে থাকেন, কেউ কেউ ভাড়ায় থাকেন? জি স্যার, থাকি। আচ্ছা দেখেন, তো মূলত ভাড়ায় থাকেন, ঠিক আছে? তো আপনাদের বাড়িওয়ালা আছে, রাইট? যদি আপনি পারমিশন না দেন আপনার বাসার ওই ওই রুমে ভিজিট করা যাবে না, তো কি বাড়িওয়ালা কি ভিজিট করতে পারবে আপনার ওই রুমগুলোতে? বলেন। না না। পারবে না, কারণ আপনি তো ভাড়া নিয়ে নিয়েছেন, ঠিক না? আমার কি নাই, পরামর্শ নাই, তুমি ওই ওই রুমে ভিজিট করতে পারবা না। তো বাড়িওয়ালা চাইলেও কি করতে পারবে না, ভিজিট করতে পারবে না। তো আপনি হচ্ছেন আপনার বাসার কি ইনস্ট্রাক্টর, ঠিক না? তো ঠিক সেভাবে রবটস ডট টিএক্সটি এও হচ্ছে একজন ইনস্ট্রাক্টর, যে বলবে যে কোন কোন ওয়েব পেজেস ভিজিট করা উচিত গুগলের বটকে, আর কোন কোন পেজেস ভিজিট করা উচিত না। সেই ইনস্ট্রাকশনটা কে দিবে? রবটস ডট টিএক্সটি দিবে। বুঝতে পেরেছি? রবটস ডট টিএক্সটি কে আর তার কাজ কি বলতে পারবো? বলেন বলেন, কনফিউশন আছে? রোবট ডট হ্যাঁ, টিএক্সটি হচ্ছে মানে আমার ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টর, যার হ্যাঁ, মাধ্যমে আমি কোন পেজটা আমি শো করতে চাই হ্যাঁ, সেটার পারমিশন দেওয়া। ইয়েস, মূলত রবটস ডট টিএক্সটি ফাইল কি করবে? পারমিশন দিবে আর দিবে না। ঠিক আছে, কাকে? গুগলের বটকে। গুগলের বটকে বলে দিবে তুমি আমার এই সেনসিটিভ ওয়েব পেজেসগুলোতে ভিজিট করতে পারবা না, আর এই এই পেজেসগুলোতে তুমি কি করতে পারবা? ভিজিট করতে পারবা। ঠিক আছে, ওকে। তো এখন আমরা চলেন চেক করে নেই যে আমার এই ওয়েবসাইটে রবটস ডট টিএক্সটি ফাইল আছে কি না। তো কীভাবে চেক করবেন? আগে ইউআরএলটা কপি করে নেন, কপি করে নিয়ে এখানে লেখেন, দেন দিবেন আপনি স্ল্যাশ রবটস ডট টিএক্সটি। পারা যাবে? কি বলতেছে? নাই, এই ওয়েবসাইটের রবটস ডট টিএক্সটি ফাইল বা ইনস্ট্রাক্টর নাই। যদি না থাকে তো কি হবে জানেন? গুগল পছন্দ করবে না, কারণ গুগল চায় যে তুমি তোমার ওয়েবসাইটে কি রাখো? রবটস ডট টিএক্সটি ফাইল অবশ্যই রাখো। তোমার এসইও এর জন্য বেস্ট হবে, প্লাস তোমার ওয়েবসাইটের জন্য বেস্ট হবে। ঠিক আছে, এখন যদি আমি আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের রবটস ডট টিএক্সটি ফাইল দেখি, লিখবেন, লেখার পর এখানে একটা স্ল্যাশ দেন, স্ল্যাশ রবটস ডট টিএক্সটি আছে? দেখেন কিছু একটা দেখা যাচ্ছে এখানে, কিন্তু কিছুই নাই, নট ফাউন্ড 404, কিন্তু এখানে কিছু একটা রেজাল্ট শো করতেছে। পেয়েছেন? দেখেন, এটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের রবটস ডট টিএক্সটি ফাইল। ঠিক আছে, তা তো জানলাম যে রবটস ডট টিএক্সটি কে আর এটার কাজ কি। এখন আমরা চেক করব যে রবটস ডট টিএক্সটি ফাইল আছে কিনা। এটা বুঝবো কিভাবে? যদি কোনো ওয়েবসাইটে কি লেখা থাকে, ইউজার এজেন্ট কলন স্টার মার্ক, এই স্টার মার্কটা থাকবে। ঠিক আছে, যদি এই লেখাটা আপনারা পান তাহলে কি ভেবে নেবেন? তাদের ওয়েবসাইটে কি আছে? রবটস ডট টিএক্সটি ফাইল আছে। তো চেক করতে পারবো? বলেন। তার সাথে দেখেন ডিজেলাও এই লেখাটা থাকবে। ঠিক আছে, সাইট ম্যাপ কলন, তারপর এইভাবে ইউআরএলটা দেওয়া থাকবে। ঠিক আছে, এখন এই হচ্ছে একটা ওয়েবসাইটের রবটস ডট টিএক্সটি ফাইল। এখন আরেকটা ওয়েবসাইটের আমি চেক করে দেখাই। ঠিক আছে, ধরেন এই ওয়েবসাইটের চেক করব, এটাকে কেটে দেন, কেটে দিয়ে স্ল্যাশ দেবেন, স্ল্যাশ
robots ডট টিএক্সটি আছে, দেখতে পাচ্ছি। theflowercrew.com.au এই ওয়েবসাইটেরও robots ডট টিএক্সটি ফাইল আছে। কিভাবে বুঝলাম? ইউজার এজেন্ট থাকবে, কলন স্টার মার্ক থাকবে, তার সাথে দেখেন অ্যালাউ, মানে তুমি কি করতে পারবা সাইটম্যাপ ডট এক্সএমএল এই পেজটা ভিজিট করতে পারবা। আর ডিসঅ্যালাউ যেটা তুমি ভিজিট করতে পারবা না। অ্যালাউ বা ডিসঅ্যালাউ বলতে বুঝতেছি, অ্যালাউ বলতে যে পেজ ভিজিট করতে পারবা, অ্যালাউয়েন্স আছে। আর ডিসঅ্যালাউ যে পেজেস তুমি কি করতে পারবা না, ভিজিট করতে পারবা না, ওইটার লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে। তুমি এই পেজটা ভিজিট করতে পারবা না। কে ভিজিট করতে পারবে না বা রিড করতে পারবে না? গুগলের বট, ঠিক আছে। তার সাথে দেখেন সাইট ম্যাপ কলন, দেন তাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিয়েছে। তাহলে পারা যাবে বলেন? আর কোনো ডাউট আছে? ইয়েস অর নো? নেই ভাই। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমার এই ওয়েবসাইটের কি নেই, robots ডট টিএক্সটি ফাইল নেই। আগে লিঙ্কটা কপি করে আমাদের চেক লিস্টে বসায় নেবেন। আমি যে ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট অডিট করছি সেই ওয়েবসাইটের অবশ্যই এখানে লিঙ্কটা বসায় নেবেন, ঠিক আছে, যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে হ্যাঁ আপনি তার ওয়েবসাইটের জন্য কি ওয়েবসাইট অডিট করেছেন। এখন এখানে কি লিখবেন? your website দেন এখানে ক্রস সিম্বলটা থাকবে, ঠিক আছে। যদি robots ডট টিএক্সটি ফাইল থাকতো তাহলে এখানে ক্রস সিম্বলটা থাকতো না। কোন সিম্বল থাকতো? রাইট মার্কটা এখানে থাকতো, ঠিক আছে। দেন এটাকে সেন্টার করে নেন। এখন আসি এইচটিএমএল সাইট ম্যাপ। সাইট ম্যাপ বলতে কি বুঝি? কারো আইডিয়া আছে? হোয়াট ইজ সাইট ম্যাপ? সাইট ম্যাপ হচ্ছে একটা ওয়েবসাইটের ওই পেজ, যে পেজের সমস্ত পেজের যেসব পেজগুলো আমরা আসলে দেখাতে চাই সেসব পেজের লিঙ্কগুলো থাকে, মানে ডিটেলস থাকে। আমার ওয়েবসাইটে কি কি পেজ আছে। প্রায় হয়েছে, গ্রেট। হ্যাঁ, মূলত সাইট ম্যাপ বলতে আমরা একটা ওয়েবসাইটের পেজের লিস্টকে বলতে বুঝি, ঠিক আছে, একদম যদি সহজ ভাষায় বলি। হ্যাঁ, আই রিপিট, ওয়েবসাইটের পেজের লিস্টকে কি বলে? সাইট ম্যাপ বলে। ওকে, ঠিক আছে। এখন আসি আমরা এইচটিএমএল সাইট ম্যাপ। হোয়াট ইজ এইচটিএমএল সাইট ম্যাপ? যে পেজের লিস্ট মানুষের জন্য তৈরি করা হয় তাকে কি বলে? এইচটিএমএল সাইট ম্যাপ বলে। বলতে পারবো? মানুষের জন্য, ঠিক আছে। এখন আমরা দেখে নিই যে ওয়েবসাইটে এইচটিএমএল সাইট ম্যাপ আছে কিনা। স্ল্যাশ দেওয়া থাকবে, লিখবেন কি? সাইট ম্যাপ। জাস্ট কি লিখবেন? সাইট ম্যাপ। আমরা এখন চেক করব যে এই ওয়েবসাইটের কি আছে, এইচটিএমএল সাইট ম্যাপ আছে কিনা। নাই, ঠিক আছে। চলেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাইট ম্যাপটা চেক করি, এইচটিএমএল সাইট ম্যাপটা চেক করি। আছে? দেখা যাচ্ছে? জি স্যার। ইয়াস। তো এটা তো বুঝলাম। তো আমরা মূলত কেন এইচটিএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করলাম? যদি লোকাল ল্যাঙ্গুয়েজে বলি, ধরেন আমি ওয়েবসাইটে এমন ইনফরমেশন খুঁজতে যাচ্ছি যেটা খুব তাড়াতাড়ি আমি যেন পেয়ে যাই। মূলত ইউজার এক্সপিরিয়েন্সকে সহজ করার জন্য মানুষ যে ইনফরমেশনটা খুঁজতে চাচ্ছে ওটা সহজে পেয়ে যাওয়ার জন্যই কী করা হয়? এইচটিএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করা হয়, ঠিক আছে। তো দেখেন সাইট ম্যাপ দেওয়া আছে যে হোম। আমি ইজিলি কী করতে পারবো? ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রত্যেকটা ওয়েব পেজেসগুলো দেখতে পারবো। আর আমি যেটাতে ভিজিট করতে যাচ্ছি জাস্ট ক্লিক করলেই আমাকে ওই ওয়েব পেজে
নিয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে মূলত এইচটিএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করা হয়। ঠিক আছে, যেন মানুষদের জন্য বা যারা ভিজিটর বা যারা কাস্টমার তাদের জন্য ইনফরমেশন যেটা ধরেন পাওয়ার কথা সেটা যেন সে সহজে পায়। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তো মূলত আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে কি নাই? এইচটিএমএল সাইট ম্যাপ নাই। আপনি লিখে দেন যে ইয়োর ওয়েবসাইট ডাজন্ট হ্যাভ এইচটিএমএল সাইট ম্যাপ। ঠিক আছে, ক্রস সিম্বলটা থাকবে। এখন দেখি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে এক্সএমএল সাইট ম্যাপ আছে কিনা। এক্সএমএল সাইট ম্যাপ কি? গুগলকে বোঝানোর জন্য যে ওয়েবসাইটের পেজের লিস্ট ক্রিয়েট করা হয় তাকে এক্সএমএল সাইট ম্যাপ বলে। বলতে পারবো? গুগলকে বোঝানোর জন্য যে পেজের লিস্ট ক্রিয়েট করা হয় ওয়েবসাইটের তাকে কি বলে? এক্সএমএল সাইট ম্যাপ বলে। ঠিক আছে, আমি কিন্তু মাঝখানে মাঝখানে আস্ক করবো যে হোয়াট ইজ এইচটিএমএল সাইট ম্যাপ, হোয়াট ইজ এক্সএমএল সাইট ম্যাপ। ঠিক আছে, ওকে। এখন আমরা চলেন চেক করে নেই যে এক্সএমএল সাইট ম্যাপটা আছে কিনা। এখন আপনারা বলেন তো কিভাবে চেক করব? কেউ একজন বলেন। ইউআরএল এর পাশে সাইট ম্যাপ লিখে দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাইট ম্যাপ লিখে দিলে আমরা এইচটিএমএল সাইট ম্যাপ পাচ্ছি। হ্যাঁ, ওকে, গ্রেট, হ্যাঁ। আপনি বলতে পেরেছেন। কিন্তু জাস্ট একটু এক্সট্রা ওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে ডট এক্সএমএল। কি ডট এক্সএমএল? দেখেন, এক্সএমএল সাইট ম্যাপও আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে নেই। ঠিক আছে, যদি আমরা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটতে দেখি, আছে। দেখেন কিছু একটা রেজাল্ট শো স্যার। করতেছে না? জি স্যার। ইয়াস। তাহলে গুগলকে বোঝানোর জন্য আমরা যে পেজের লিস্টটা ক্রিয়েট করলাম সেটাকেই কি বলা হয়? এক্সএমএল সাইট ম্যাপ বলা হয়। ওকে, যেটা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট কি করেছে? ক্রিয়েট করে রেখেছে। আমি যদি আমার ওয়েবসাইটের সাপোজ এক্সএমএল সাইট ম্যাপ চেক করি যে আমি জেনারেট করেছি কিনা, সাইট ম্যাপ ডট এক্সএমএল, দেখেন করেছি বলেন। জি স্যার। হ্যাঁ, আমি আমার ওয়েবসাইটের জন্য কি করেছি? এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট করেছি। ঠিক আছে, ওকে। তো আমাদের ক্লাসই আছে যে কিভাবে এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আপনারা জাস্ট তো ওয়েবসাইট অডিট অথবা কিওয়ার্ড রিসার্চ করতে আসেন নাই, ফুল এসইও শিখতে এসেছেন। ক্লায়েন্টকে কিওয়ার্ড রিসার্চের সার্ভিস, ওয়েবসাইট অডিটের সার্ভিস দিয়ে পুরো এসইও এর প্রজেক্ট নেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমার ওয়েবসাইটেও কি আছে? এক্সএমএল সাইট ম্যাপ আছে। ওকে, তাহলে আমরা এক্সএমএল সাইট ম্যাপ বের করতে পারবো, ঠিক তো? জি স্যার। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে কি নেই? এক্সএমএল সাইট ম্যাপও নেই। কপি করেন, এখানে বসায় দেন, বসায় এইচটিএমএল কে চেঞ্জ করে এক্সএমএল লিখে দেন। পারা যাবে? ওকে, এখন চলেন কাস্টম 404 পেজ। একটু আগে 404 লেখা আসছিল, রাইট? এই যে দেখেন এখানে 404 দেখা যাচ্ছে। 404, জি। হ্যাঁ, জি 404 বলতে বোঝাচ্ছে এটা গুগলের ভাষা। সে বোঝাতে চাচ্ছে যে এমন কোনো পেজ এক্সিস্ট করে না এই ওয়েবসাইটে। তো মূলত এই বিষয়টা বোঝানোর জন্যই গুগল একটা সংখ্যা ইউজ করে আর সেটাকে বলে 404। ঠিক আছে, এখন কাস্টম 404 কি? যদি আমি আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটা দেখাই তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, স্ল্যাশ দিয়ে যা তা লেখেন এখানে। এখানেও কি বলতেছে? 404 নট ফাউন্ড, মানে এমন টাইপসের কোনো ওয়েব পেজ এক্সিস্ট করে না ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে। জাস্ট সিম্পল একটা ডিজাইন দেখা যাচ্ছে, রাইট? এটা হচ্ছে একদম সিম্পল একটা কাস্টম 404 পেজ, সিম্পল। হ্যাঁ,
ঠিক আছে, ডিজাইন করা হয়েছে মানে কাস্টম 404 পেজ যেটাকে আমরা বলি, ঠিক আছে, বা কাস্টম 404 পেজ। ওকে, আর এখানে দেখেন কোনো ডিজাইন করা হয়েছে, কোনো ডিজাইন আছে, কোনো ডিজাইন আছে, সিম্পল ডিজাইনও নাই, জি না। জাস্ট খালি লেখাই দেখা যাচ্ছে নট ফাউন্ড। কিন্তু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে দেখেন কত সুন্দরভাবে একটা ডিজাইন দেখা যাচ্ছে, 404 আছে, তার সাথে একটা কি বলে এটাকে, এটাকে কি বলে বলেন তো, এই মার্ককে কি বলে, কারো জানা আছে? আচ্ছা যাই হোক, প্রবলেম নেই। 404 তার সাথে এই একটা মার্ক আছে, দেন নট ফাউন্ড, কত সুন্দরভাবে ডিজাইন করা আছে, একদম সিম্পল একটা কাস্টম ডিজাইন। মূলত এই ডিজাইনটাকে কি বলে, কাস্টম 404 পেজ বলে। আচ্ছা, theflowercrew.com.au এই ওয়েবসাইটের আমি যদি কাস্টম 404 পেজ দেখতে চাই, জাস্ট কি করেন, এখানে যা তা স্ল্যাশ দিয়ে উল্টাপাল্টা একটু কিছু লেখেন, লেখে এন্টার দেন, দেখি এই ওয়েবসাইটের আছে কিনা। দেখেন আছে, বলেন তো আছে কিনা। হ্যাঁ, আছে। জি স্যার, আছে ডিজাইন করা। ডিজাইন করা আছে, তার সাথে সার্চ করার অপশনও এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটাও হচ্ছে এসইও এর বেস্ট প্র্যাকটিসেস, ঠিক আছে, যেটা গুগল কি করে, মার্ক করে। আপনার যদি কাস্টম 404 পেজ ক্রিয়েট করা থাকে আপনার ওয়েবসাইটের জন্য, তখন গুগল একটা মার্ক দিবে। তো আমাদেরকে কি বলতে হবে, ক্লায়েন্টের যদি না থাকে তো বলবো যে তুমি কাস্টম 404 পেজটা কি করাও, ক্রিয়েট করাও। ওকে, আর যদি না থাকে তখন সেই কথাটা বলবো, আর যদি থাকে তো বলবো যে গ্রেট, ইউ হ্যাভ কাস্টম 404 পেজ ইন ইউর ওয়েবসাইট, ঠিক আছে। তো মূলত আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে কাস্টম 404 পেজ নাই, পেস্ট করে দেন, ইউর ওয়েবসাইট ডাজন্ট হ্যাভ কাস্টম 404 পেজ, বা লিখে দেন 404 পেজ। পারা যাবে? ওয়েবসাইট অডিট করতে পারবেন? হার্ড লাগতেছে নাকি বলেন? হ্যাঁ স্যার, হার্ড নেই, শুধু হচ্ছে একটু মেমোরিতে রাখতে হবে। ইয়েস, মেমোরিতে রাখতে হবে, হ্যাঁ। ক্লাস রেকর্ডটা দেখবেন, প্র্যাকটিস করবেন, হ্যান্ড নোট নেবেন, মেমোরিতে থাকবে, হ্যাঁ, সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে। আর এটাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করবেন। যখন দেখবেন যে লার্নিং শিখতেছেন, শেখার পর ইমপ্লিমেন্ট করতেছেন, হ্যান্ড নোট নিচ্ছেন, তখন কি হবে জানেন, আপনার ওই বিষয়গুলো সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে, ঠিক আছে। ওকে, বা যেটাকে আমরা বলতে পারি পার্মানেন্ট মাইন্ড, হ্যাঁ, পার্মানেন্ট মাইন্ড একদম পার্মানেন্টলি সেট হয়ে যাবে সারা জীবনের জন্য, ঠিক আছে। ওকে, তো আমরা এখন দেখে নেই যে এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপিএস চেক। আপনারাই বলেন যে হোয়াট ইজ এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপিএস। বলেন। আচ্ছা, এইচটিটিপিএস, এইচটিটিপি কি ভালো না খারাপ বলেন তো? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এটা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর ওই এবং একটা হচ্ছে যে সিকিউরিটি ইনসিকিউর। ইনক্লুড আছে, আর একটা সিকিউরিটি ইনক্লুড নাই। গ্রেট। কেন দরকার আমাদের ওয়েবসাইটের জন্য এইচটিটিপিএস? অনেক হ্যাক কারণে যাতে না আসলে হয় দরকার। স্যার, হ্যাঁ, অনেক হ্যাক কারণে যাতে না হয়। আনঅথরাইজ অ্যাক্সেস অ্যাভয়েড করার সিকিউর জন্য করার জন্য এইচটিটিপিএস দরকার হয়। ইয়েস, সিকিউর করার জন্য আমরা কি করব, এইচটিটিপিএসটা নেব, ঠিক আছে। আর যদি এইচটিটিপি থাকে তাহলে কি না, সিকিউর না। সিকিউর না, সিকিউর না, ইয়েস। আর যদি এস থাকে তাহলে সিকিউর। ওকে, সিকিউর। গ্রেট। এই সিকিউরিটিকে আরেকটা নামে আমরা জানি, কারো মনে আছে? এসএসএল, ইয়েস, এসএসএল গ্রেট গ্রেট। এসএসএল এর ফুল ফর্ম কি বলেন তো, বলেন, মনে আছে? সিকিউরিটি সকেট লেয়ার, হ্যাঁ, সিকিউরিটি সকেট লেয়ার, ঠিক আছে। কারো মনে ছিল নাকি ভুলে গিয়েছিলাম? অনেস্টলি বলবেন। ভাই মিনিং আমার কেউ মনে মনে ছিল, ছিল না। সকেটটা ভুলে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সমস্যা নেই, সমস্যা নেই, নো প্রবলেম। ওকে,
ঠিক আছে, তাহলে সেটাই আমরা এখন চেক করব। চেক করতে পারবো না? পারবো? বলেন তো কি করব, কিভাবে হ্যাঁ, চেক করব, বলেন। ওই অ্যাড্রেসের প্রথমে গিয়ে আসলে মূলত দেখা যাবে হ্যাঁ, যদি এস থাকে। হ্যাঁ, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে কি আছে? আছে? হ্যাঁ, ক্লায়েন্টের ওয়েবসাইটে আছে কোথায়? এখানে। ওই যে এইচটিটিপিএস। ইয়াস। যদি এসটা না থাকতো তাহলে সিকিউর না, ঠিক আছে? তো এটাই আমরা কি করব, এখানে লিখে দেব যে তোমার ওয়েবসাইটে কি আছে, HTTPSটা আছে বা SSL সার্টিফিকেট অ্যাড করা আছে, তোমার ওয়েবসাইটটা সিকিউর। গ্রেট, ঠিক আছে। এটাকে আপনি কেটে দেন, ক্রস দেওয়া ছিল, মার্ক সিম্বল এখানে দিয়ে দেন। গ্রেট, ইয়োর ওয়েবসাইট হ্যাভ গ্রেট ইয়োর ওয়েবসাইট হ্যাভ HTTPS, ঠিক আছে। ওকে, এখন আসি ডাব্লিউ অ্যান্ড নন ডাব্লিউ ভার্সন। আমরা কি জানি যে আমাদের ওয়েবসাইট কয়টা ভার্সন হয়ে থাকে, কয়টা ভার্সনে হয়ে থাকে বলেন তো, মনে আছে? ওয়েবসাইটের ভার্সন কয়টা? তিনটা। চারটা। ও চারটা, সরি। হ্যাঁ। কি কি চারটা। বলেন তো, কি কি বলেন তো, আপনারাই বলেন। HTTPS, HTTP, হ্যাঁ, আরেকটা হচ্ছে www, ডাব্লিউ ডাব্লিউ উইদাউট ডাব্লিউ ডাব্লিউ। ওকে। চারটে আগে চারটে এইচটিটিপিএস লেখেন তো বুঝ- প্রথম দুটো হচ্ছে যে ডাব্লিউ ডাব্লিউ সহ। ও আচ্ছা, লাস্ট দুটো হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ হ্যাঁ, www.com লাস্টটা। আর প্রথম দুটো ডাব্লিউ ডাব্লিউ উইদাউট ডাব্লিউ ডাব্লিউ। ইয়েস, ঠিক আছে। এটা কি সিকিউর? না, এটা সিকিউর না। আনসিকিউর। গ্রেট। তো মূলত সেটাই বলতেছে যে আমার ওয়েবসাইটে ভার্সন আছে কিনা। তো চলেন দেখে নেই আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে আছে কিনা। আছে? দেখেন তো। জি না। নাই। এখন কোয়েশ্চেন আসতে পারে না যে কেন ওয়েবসাইটে ভার্সন রাখা উচিত বা কেন রাখা উচিত না। দেখেন, যদি আপনার ক্লায়েন্ট চায় তুমি আমার ওয়েবসাইটের মার্কেটিং করো পুরো ওয়ার্ল্ড ওয়াইড, জাস্ট আমার দেশ কেন্দ্রিক না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড তুমি আমার ওয়েবসাইটের মার্কেটিং করবা। আমি চাই আমার ওয়েবসাইটে ভিজিটর পুরো ওয়ার্ল্ড ওয়াইড আসবে, ওয়ার্ল্ড ওয়াইড থেকে আসবে, বিভিন্ন দেশ থেকে ভিজিটর যেন আমার ওয়েবসাইটে আসে। সেক্ষেত্রে তুমি কি করো, আমার ওয়েবসাইটে এমন কিছু একটা করা ট্রাই করো। তখন আপনি বলবেন যে হ্যাঁ, ভার্সনটা দিয়ে দিচ্ছি আপনার ওয়েবসাইটে, ঠিক আছে। মূলত লাইফ সাইট অপটিমাইজেশনের আমাদের ক্লাসই আছে, ওইখানে আমরা দেখে নেব কীভাবে আপনি আপনার ওয়েবসাইটে ভার্সন অ্যাড করতে পারেন। ওকে, তো মূলত এই ওয়েবসাইটে ভার্সন নাই, তার মানে এই ওয়েবসাইটটা জাস্ট সে কী করতেছে, নিজের দেশেই সার্ভিস প্রোভাইড করতেছে। ওকে, আর যদি আমরা আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটা দেখি, দেখা যাচ্ছে কি আছে। জি স্যার। কেন আছে বলেন তো? সারা বিশ্বে সার্ভিস দিচ্ছেন। ইয়াস। আপনারা কি দেখেছেন যে আমরা রিসেন্টলি কানাডায় ব্রাঞ্চ ওপেন করেছি? জি স্যার, আমি হ্যাঁ, দেখছি। ইয়াস। তো এই জন্য দেখেন আমাদের ওয়েবসাইটে মাস্ট বি দিতেই হবে না দিলে এটা আমাদের অপরাধ, ঠিক আছে। তো মূলত এইভাবে ক্লায়েন্টের সাথে কথা বলে বুঝে নিতে হবে যে তুমি কি করো। তুমি যদি তোমার সার্ভিসটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড দিচ্ছ তাহলে অবশ্যই ভার্সন অ্যাড করো। গুগল যদি এটা ধরতে পারে তুমি সার্ভিস দিচ্ছ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু তোমার ভার্সনটা অ্যাড করা নাই ওয়েবসাইটে, তাহলে গুগল এটা পছন্দ করবে না, তোমার ওয়েবসাইটটাকে ভালো র্যাঙ্কও দিবে না। ক্লায়েন্টকে এডুকেট করতে পারবো এইভাবে, বলেন। জি স্যার। গ্রেট। তো লিখে দেই যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে কি নেই, ভার্সনটা নেই। ওকে, কপি করেন এই লেখাটাই, কপি করে বলে দেন ইয়োর ওয়েবসাইট ডাজন্ট হ্যাভ ভার্সন, ঠিক আছে। ভার্সন, তোমার ওয়েবসাইটে কি নেই, ভার্সনে নেই, ঠিক আছে। ভাই এটা নিচের নিচের কলমে নিচের কলমে হবে, সরি, ও রোতে ইয়েস হবে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম।
ঠিক আছে। ঠিক আছে, আর এটা হবে তার HTTPS-টা আছে, হ্যাঁ। একটু তাকে অ্যাপ্রিসিয়েটও করতে হবে, ঠিক না? গ্রেড দেন, গ্রেড দিয়ে একটু অ্যাপ্রিসিয়েট করেন, হ্যাঁ, একটু খুশি করতে হবে, ঠিক আছে? এভাবে লিখবেন, ওকে। গ্রেট ইউর ওয়েবসাইট হ্যাভ HTTPS। আর এখানে হচ্ছে ইউর ওয়েবসাইট ডাজন্ট হ্যাভ www ভার্সন। বলেন তো এখানে একটা ভুল আছে কি? একটা ভুল ধরতে পারবেন? এটার মধ্যেই আছে, বলেন। দেখেন তো এখানে ভুল কোথায়, তার ধরতে মেটা পারেন? টাইটেল এটা। না না, মেটা টাইটেল না, এই দুইটার মধ্যেই একটা ভুল আছে, বের করেন। তো এটা ক্লাস দেওয়া হয় না, একটা ক্লাস দেওয়া হয়েছে, ঠিক দুইটাই ঠিক দেওয়া আছে। অ্যামেজিং, কে বলছেন? আমি স্যার তানভীর। গ্রেট, এই যে এটা ঠিক আছে। তো এটা ক্লোজ, অবশ্যই ক্রস দিয়ে দেবেন, হ্যাঁ। তা নাহলে ক্লায়েন্ট না ধরেন প্রফেশনাল বুঝবে না, বলবে এখানে ডাজন্ট লেখে রাখছে আর উপরে এখানে আবার সাইন বল দিয়ে রাখছে, কারণটা কি? ঠিক না? ওকে, গ্রেট গ্রেট। এটা কেটে দেন, কেটে দিয়ে আমার ক্রস এমএল দেওয়া আছে, কপি করে এখানে পেস্ট করে দেন, শেষ। ঠিক স্যার আছে, তাইলে তো উপরে কাস্টম 404 ওইটা তো ভুল আছে। কাস্টম 40। গ্রেট গ্রেট, কে বলেছেন? তানভীর, তানভীর খান, তানভীর স্যার না? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এভাবে ভুলও বের করতে হবে, ঠিক আছে? তাহলে ধরেন বলতে পারবেন যে হ্যাঁ, আস্তে আস্তে আপনারা কি হচ্ছেন, প্রফেশনাল হচ্ছেন এই সেক্টরে, ঠিক আছে? ওকে, এখন চলে আসি যে মেটা টাইটেল। হোয়াট ইজ মেটা টাইটেল? মেটা টাইটেল দেখেন, গুগলের ভাষায় মেটা টাইটেল, আমাদের ভাষায় কিওয়ার্ড। কিওয়ার্ডটাকেই আমরা কি বুঝি? গুগলের ভাষায় মেটা টাইটেল বুঝি, ঠিক আছে? দেখেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছিলাম, কোথায় ওই ওয়েবসাইটটা, এইটা, এই ওয়েবসাইট, একটা কিওয়ার্ড লিখেছিলাম, এই যে এই কিওয়ার্ডটা লেখার পর আমার সামনে গুগলের সার্চ রেজাল্ট পেজে বা সার্চ পেজে, ঠিক আছে, বা রেজাল্ট পেজে এখানে যে লেখাটা দেখা যাচ্ছে হাইপার লিঙ্ক হয়ে আছে, ঠিক আছে? এইটাকে কি বলে গুগলের ভাষায়? মেটা টাইটেল বলে, ঠিক আছে? এই মেটা টাইটেল আপনার উপস্থিত আছে কি না ওয়েবসাইটে, যদি না থাকে তো গুগল এটা কি হিসেবে নেবে? অবশ্যই খারাপ হিসেবে নেবে, আপনার মার্কিং কমায় দিবে, ঠিক আছে? তো আমাদের ভাষায় মেটা টাইটেলকে কি বলে? কিওয়ার্ড বলে। কি বলে? কিওয়ার্ড বলতে পারবো? আর গুগলের ভাষায় কিওয়ার্ডকে কি বলে বলেন? গুগলের ভাষায় কিওয়ার্ডকে কি বলে? মেটা মেটা টাইটেল। টাইটেল। মেটা টাইটেল। ইয়েস, ঠিক আছে, তাহলে সেটা গেল, হ্যাঁ। তো আমরা দেখব যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের মেটা টাইটেল আছে কি না। আপনি জাস্ট কিভাবে চেক করবেন? এখানে ডোমেইন নেমটা নেন, নিয়ে এখানে লেখেন, আচ্ছা ওয়েবসাইটে নিয়ে আসতেছে, ঠিক আছে, সার্চ বারে লিখি জানতে চাচ্ছি আমি, এখানে দেখি দেখি, তখনও এটাই নিয়ে আসতেছে, ওকে। ডট কমটা কেটে দেন। ইয়েস, ডট কমটা কেটে দিই, গ্রেট। অথবা জাস্ট লিখি কি সার্ভিসেস ক্লিনিং, কি ক্লিনিং সার্ভিসেস, এই যে, ঠিক আছে? তো মেটা টাইটেল আছে এই ওয়েবসাইটের জন্য। হ্যাঁ আছে। জি আছে। তো আমরা কি লিখবো? যে ইয়োর ওয়েবসাইট হ্যাভ মেটা টাইটেল, গ্রেট, ইয়োর ওয়েবসাইট হ্যাভ মেটা টাইটেল, ওকে। স্যার যদি এর কালার চেঞ্জ না থাকে তাহলে কি তখন লিখবো যে নাই? হ্যাঁ, ক্রস চিহ্ন যদি দেন তাহলে লিখবেন নাই, ঠিক আছে? না না স্যার, এই যে এখানে আপনার কালার হয়ে হাইপার লিংক হয়ে আছে, কিন্তু হ্যাঁ এটাতে কালার ব্লু কালার অন্য মানে যেরকম নিচেরটা যেরকম ব্লু কালার হয়ে আছে হ্যাঁ হ্যাঁ, ওরকম থাকে, তাহলে কি তখন লিখবো নাই? কোনটা এটা? হ্যাঁ, ওই নিচে যেরকম ব্লু কালার হয়ে আছে, এগুলা? হাইপার লিংক হয়ে আছে। ও আচ্ছা, এগুলা যেহেতু ফেসবুকের ক্ষেত্রে, তো ফেসবুকের ব্র্যান্ড কালার ব্লু, এজন্য ব্লু আকারে দেখাচ্ছে, হ্যাঁ। কিন্তু মেইন প্যারেন্ট কালার হচ্ছে আপনার গিয়ে গুগলের এইটা,
ল্যাভেন্ডার, ঠিক আছে, ল্যাভেন্ডার কালার। না, অ্যাকচুয়ালি হয় কি, এই সাইটটা ঠিক যখন আছে, ভিজিট করা হয় ক্যাশ মেমোরিতে হ্যাঁ ধরে রাখে, তো যার জন্য ওই কালার হ্যাঁ, চেঞ্জটা দেখায়। আচ্ছা ঠিক আছে না, ওকে। হুম। তো সেক্ষেত্রে হ্যাঁ সেটাও হতে পারে অবশ্যই। ওকে, আচ্ছা, তাহলে আমরা বের করতে পারবো মেটা টাইটেল, রাইট? তাকে আর একবার একটু বুঝান স্যার, বুঝলাম না, একটু কোনটা বুঝান কোনটা মেটা টাইটেল? মেটা, হ্যাঁ কিভাবে? আচ্ছা, মেটা টাইটেল আপনি চেক করতে পারেন, ধরেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট লিখবেন, জাস্ট কি লিখবেন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, অথবা আপনার ওয়েবসাইটের জাস্ট নেমটা লেখেন, হ্যাঁ, ইনস্টিটিউট। এই যে দেখেন আছে, এই ওয়েবসাইটের মেটা টাইটেল আছে, আছে না, দেখেন, জি আছে। ইয়াস। তো এইভাবে কি করতে পারেন, চেক করতে পারেন, ঠিক আছে, আপনার ওয়েবসাইট। যদি আপনার ওয়েবসাইট florist.com হয়ে থাকে, আপনি জাস্ট কি লেখেন, ফ্লোরিস্ট লেখেন, ফ্লোরিস্ট লেখে দেখবেন যে আপনার ওইখানে ওই লেখাটা হাইপার লিঙ্ক হয়ে আছে, ঠিক আছে, ওকে। হাইপার লিঙ্ক বলতে কি বুঝি, কেউ জানে? তার মানে আমি যেই ওয়েবসাইটে কাজ করব তার ওয়েবসাইটের কিছু অংশ নাম দিয়ে যদি আমি সার্চ দিই, সেটা যদি আসে ওয়েবসাইটটা, তাহলে বুঝবো যে মেটা লিঙ্কের। হ্যাঁ হ্যাঁ, ধরেন দেখেন এটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের একটা মেটা টাইটেল, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা ওয়েব পেজের জন্য এই মেটা টাইটেল দরকার, প্রত্যেকটা ওয়েব পেজের জন্য, ঠিক আছে। কারণ ধরেন আপনার এই হচ্ছে একটা ওয়েবসাইট, এখন এখানে কমার্শিয়াল জ্যানিটোরিয়াল, এটা হচ্ছে একটা ওয়েব পেজ, ঠিক আছে, কি লেখা, কি ক্লিনিং সার্ভিসেস দেওয়া আছে, আর এখানে লেখা আছে কমার্শিয়াল জেনিটোরিয়াল, হ্যাঁ। এখন এই লেখাটা আপনার জন্য অবশ্যই কোথায় ভাইসা উঠে, মেটা টাইটেলে যেন ভাইসা উঠে, যেন মানুষ বুঝতে পারে যে আপনার ওই ওয়েব পেজটা কোন টপিকের উপর ডিসকাস করা হয়েছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বলেন। তো বুঝছি, তার মানে আমি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবো ওখান থেকে যে কিওয়ার্ডটা যদি নিয়ে আমি মানে মেটা এসইও টাইটেলে করা অবশ্যই থাকবে দিতে যেটা, হবে, হ্যাঁ অবশ্যই মেটা টাইটেলে হ্যাঁ, দিতে হবে কিওয়ার্ডটা, হ্যাঁ। এবং ওটা যদি সার্চ দিই, দেওয়ার পরে যদি দেখি যে আসছে, তাহলে ওটা মেটা আছে, আর যদি না থাকে তাহলে নাই। নাই, ইয়াস, ওকে। তাহলে আমরা কি লিখবো এখানে, ইয়োর ওয়েবসাইট হ্যাভ গ্রেট your website have meta title, ঠিক আছে। এখানে অ্যাটেনশন মার্ক আছে, এটাকে আপনি অ্যাটেনশন মার্ক উঠায় দেন, উঠায় সাইন বলতে দিয়ে দেন, সাইন সিম্বলটা দিয়ে দেন, ঠিক আছে, ওকে। কোন মিসিং মেটা টাইটেল, যদি আপনার ওয়েবসাইটে ধরেন মেটা টাইটেল না থাকতো, আপনি কি করলেন, কি সার্ভিস ক্লিনিং বা আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করলাম, তারপর একটা মেটা টাইটেল পাচ্ছি, যদি এই লেখাটা না থাকতো তাহলে মেটা টাইটেল মিসিং আকারে গুগল ধরতো, ঠিক আছে। যদি না থাকে কি লিখবেন, ইয়োর ওয়েবসাইট ডাজন্ট হ্যাভ মেটা টাইটেল, ওকে, পারা যাবে। তো এটাকে কি করবেন, ফাঁকা রাখবেন, হ্যাঁ, মিসিং মেটা টাইটেল নাই। আমরা পরবর্তীতে টুলস ইউজ করে শিখবো যে ওইখানে বলে দেবে যে আপনার কতটা ওয়েব পেজে কি নাই, মেটা টাইটেল নাই, টোটাল অ্যামাউন্ট একটা বলে দেবে, যে বলবে ধরেন 10টা মেটা টাইটেল মিসিং আপনার ওয়েবসাইটে, তখন আপনি কি লিখতে পারেন, এখানে লিখে দেবেন যে 10 মেটা টাইটেল মিসিং ইন ইয়োর ওয়েবসাইট, ঠিক আছে, বুঝতে পেরেছি। দেন ডুপ্লিকেট মেটা টাইটেল, ডুপ্লিকেট মেটা টাইটেলটাও আপনি কীভাবে বের করবেন, ওই টুলস ইউজ করেই বের করবেন, হ্যাঁ, এখানে ম্যানুয়ালি বের করার কোনো ইয়ে নাই। দেখেন ক্রিয়েটিভ আইটি প্রফেশনাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এমন সেম লেখাটা যদি আপনি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের অন্য কোনো ওয়েব পেজে দেখতে পান, তখন আপনি লিখে দিবেন যে আপনার ওয়েবসাইটে কি আছে, ডুপ্লিকেট মেটা টাইটেল আছে, যেটা গুগল পছন্দ করে না, ঠিক আছে, বুঝতে পেরেছি, ওকে। যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা মেটা ডেসক্রিপশন সম্পর্কে জেনে নিই। মেটা ডেসক্রিপশন কোথায় থাকে, মেটা টাইটেলের নিচে থাকে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন বলতে বোঝায় যে আমার ওই ওয়েব পেজটা কি রিলেটেড সেটার সম্পর্কে সংক্ষেপে কি করা, উল্লেখ করে দেয়া, যে তুমি যদি আমার ওয়েবসাইটের এই ওয়েব পেজে ঢুকো তাহলে এই ইনফরমেশনগুলো পাবা, ঠিক আছে। তো এটাই মূলত কি করা,
সামারি আকারে তুলে ধরা। ঠিক আছে, তো এই টার্মকেই কি বলতেছি আমরা, মেটা ডেসক্রিপশন বলতেছি, যেটা গুগল অনেক পছন্দ করে, যে অবশ্যই তুমি কি করো তোমার ওয়েব পেজে মেটা ডেসক্রিপশনটাও রাখো। ওকে, বুঝতে পেরেছি? বলেন। এখন আমরা দেখি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে মেটা ডেসক্রিপশনটা আছে কিনা। ব্যাক যাই, কি ক্লিনিং সার্ভিসেস লিখেছিলাম কোথায়, আবার লিখ। বলেন তো আছে কিনা, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে আছে, বলেন মেটা ডেসক্রিপশন আছে? আছে। স্যার আছে। জি আছে। কোথায় বলেন তো, বলেন উই আর কোথায়? ফুল সার্ভিস বিল্ডিং মেইনটেনেন্স। ইয়েস, কে বলেছেন? আমি ভাই। তানভীর নাকি? তানভীর স্যার? না, আমি ভাই। রাজু, রাজু ভাই নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গ্রেট গ্রেট। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। মেটা ডেসক্রিপশন তাহলে আছে, তো লিখে দেন যে গ্রেট ইউর ওয়েবসাইট হ্যাভ মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, মিসিং মেটা ডেসক্রিপশন, যদি মিসিং থাকতো, যদি এখানে মেটা ডেসক্রিপশন না থাকতো, জাস্ট মেটা টাইটেল থাকতো, তখন আমরা কি লিখতাম, যে তোমার ওয়েবসাইটে কি নেই, মেটা ডেসক্রিপশন নেই। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার ওয়েবসাইটের ওয়েব পেজে মেটা ডেসক্রিপশন কী করো, অ্যাড করো। ঠিক আছে, তো এটা কিভাবে আমরা চেক করব, টুলস ইউজ করে চেক করব। ম্যানুয়ালি ধরেন চেক করা এখন যাবে না। হ্যাঁ, সেম এই কথাটা কোথায় লেখা আছে দেখেন, যদি একটু নিচে যান, লেখা আছে, বলেন তো। দেখেন লেখা নাই। হ্যাঁ, জি না নেই। নেই। ঠিক আছে, এইভাবে ম্যানুয়ালি চেক করতে পারেন। হ্যাঁ, ঠিক ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটটাও আমরা কি করতে পারি, ম্যানুয়ালি চেক করতে পারি, সাইট কলন দিয়ে চেক করতে পারি। কিভাবে চেক করতে পারি, সাইট কলন ম্যানুয়ালি মেটা টাইটেল অ্যান্ড মেটা ডিসক্রিপশন কি করব, চেক করব। ঠিক আছে, দেখেন গুগলেরও কিন্তু এটা কাস্টম 4044 পেজ ক্রিয়েট করা আছে, দেখছেন? এটা গুগলের কাস্টম 404 পেজ। ঠিক আছে, কত সুন্দরভাবে নট ফাউন্ড পেজ কি করেছে, ডিজাইন করেছে। ওকে, বলতে পারবো না কাস্টম 404 পেজ বলতে আমরা কি বুঝি? creativeitinstitute.com, 243টা ওয়েব পেজ গুগলের মেমোরিতে আছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের। তো দেখেন সেম এই লেখাটা আপনি কি করবেন, র্যান্ডমলি এইভাবে চেক করবেন, যে দেখি তো সেম এই লেখাটা অন্যান্য কোনো ওয়েব পেজে আছে কি না। অবশ্যই নাই। ঠিক আছে, যদি না থাকে তো বলে দেবেন যে গ্রেট, তোমার ডুপ্লিকেট মেটা টাইটেল ওয়েবসাইটে নাই। আর ঠিক সেভাবে আপনারা কি করবেন, মেটা ডিসক্রিপশনটাও চেক করবেন, ডুপ্লিকেট মেটা ডিসক্রিপশন। ঠিক আছে, আগে ধরেন আপনি এইভাবে কপি করলেন, কপি করে নোটপ্যাডে নিয়ে নেবেন। নোটপ্যাডে আচ্ছা ঠিক আছে, এখান থেকে একটু সেম এই মেটা ডিসক্রিপশন অন্যান্য ওয়েব পেজে আছে কিনা আপনি চেক করে নেবেন। কিভাবে, সাইট কলন দেন ডোমেইন নেম। ওকে, তারপর ম্যানুয়ালি দেখবেন যে সেম এ লেখাটা আছে কিনা। এইভাবে সাইডে নেন, নিয়ে এভাবে আস্তে আস্তে যান। এভাবে কি চেক করতে পারবেন ম্যানুয়ালি? বলেন, ম্যানুয়ালি চেক করতে পারবেন মেটা টাইটেল আর মেটা ডিসক্রিপশন? জি স্যার। ওকে গ্রেট। এইভাবে এই লেখাটা লিখেই কি করবেন, চেক করবেন। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল। তো লিখে দেই মেটা মিসিং মেটা ডিসক্রিপশন। আচ্ছা, এটা ব্ল্যাঙ্ক থাকুক, আমরা টুলস ইউজ করে এগুলো চেক করব। ডুপ্লিকেট মেটা ডিসক্রিপশন নাই, এটাও আমরা টুলস ইউজ করে দেখব। হেডিং অ্যান্ড সাব হেডিং,
হেডিং আর সাব হেডিং বলতে আমরা কি বুঝি জানি? মেটা টাইটেল যেমন না, আছে ঠিক সেভাবে টাইটেলের হেডিং নাম এর, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, মূলত হেডিং হচ্ছে যখন কি করলো, মেটা টাইটেলে কোনো ভিজিটর ক্লিক করলো, ঠিক আছে, ক্লিক করলো, ক্লিক করার পর ওয়েব পেজের ফার্স্টে যে লেখাটা থাকবে এটাকে গুগল এর ভাষায় কি বলে? হেডিং বলে। কি বলে? হেডিং, ঠিক আছে। এই হেডিংটাই আছে কি না আমরা ম্যানুয়ালি দেখে নিলাম। ঠিক সেভাবে কি করতে পারি, আমরা টুলস ইউজ করেও দেখতে পারি, ঠিক আছে। তো দেখেন কোয়ালিটি কমার্শিয়াল ক্লিনিং, এই সেম লেখাটা মেটা টাইটেলে আছে কিনা দেখি। কমার্শিয়াল ক্লিন বিল্ডিং আছে, কিন্তু কোয়ালিটি কমার্শিয়াল ক্লিনিংটা লেখা নাই। তার মানে কি ম্যাচ আপ করতেছে বলেন তো? অবশ্যই ম্যাচ আপ করতে হবে, হ্যাঁ, অবশ্যই ম্যাচ করতে হবে। দেখেন ম্যাচ করছে না, হ্যাঁ। তার মানে আপনি কি লিখতে পারেন যে তোমার হেডিংটা অপটিমাইজ না, কি না অপটিমাইজ না, তুমি অপটিমাইজ করো, ঠিক আছে। ভাই একটু হোম পেজে ক্লিক করেন তো ভাই। ওকে, এই যে কি হোমে লেখা, হোম কোয়ালিটি হোম কমার্শিয়াল ক্লিনিং লেখা, কিন্তু মেটা টাইটেলে কোয়ালিটি কমার্শিয়াল ক্লিনিং লেখা আছে? দেখেন লেখা আছে? লেখা নাই, কমার্শিয়াল ক্লিন এখানে লেখা বিল্ডিং নেই। লেখা আছে। তো মূলত এই সেম লেখাটা আমার মেটা টাইটেলেও যেন থাকে, ঠিক আছে। মূলত এটা একটা কিওয়ার্ড না, কিওয়ার্ডটা যেন সেম থাকে মেটা টাইটেলে, এটা মূলত গুগল পছন্দ করে এই কারণে। আচ্ছা, তো হেডিংয়ের যদি আমরা ধরেন, এটা তো গেল গুগলের ভাষায়, আর যদি মানুষের ভাষায় বলি, হেডিং হচ্ছে এমন একটা লেখা যেটার থ্রুতে আপনার পুরো ওয়েব পেজের কন্টেন্টকে কী করে, রিপ্রেজেন্ট করে। কি করে? রিপ্রেজেন্ট করে, বুঝায় যে এই টপিকের উপর কন্টেন্টটা লেখা হয়েছে, বা এই টপিকের উপর সার্ভিসটা আছে, বা এই টপিকের উপর কি আছে, প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে। বুঝতে পেরেছি? বলেন গুগলের ভাষায় হেডিং বলতে কি বুঝতেছি বলেন তো, মনে আছে? ক্লাস কি সবাই মনোযোগ দিয়ে করতেছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো হেডিং অ্যান্ড সাব হেডিংস, আর সাব হেডিং বলতে বুঝি ধরেন এটা হচ্ছে মেইন হেডিং, এইটার আন্ডারে সাব হেডিংগুলো থাকবে, এটা হচ্ছে সাব হেডিং। মেইন হেডিংয়ের আন্ডারে যে লেখাগুলো আছে সেগুলোকে কি বলে? সাব হেডিং বলে। সাব হেডিং, হ্যাঁ, একটা আছে, দুইটা, তিনটা। কয়টা সাব হেডিং আছে? তিনটা আছে। তো আমরা জেনে নেই যে হেডিং আছে যে, ঠিক আছে, এই হেডিং মেইন হেডিং হয় মূলত একটা। কয়টা থাকা যাবে একটা ওয়েব পেজে মেইন হেডিং? অবশ্যই একটা, যেটাকে আমরা H1 নামে জানি, ঠিক আছে। H1 অবশ্যই একটা থাকতে হবে। তারপর থাকে H2, তারপর H3, H4, H5, H6, 6 পর্যন্ত। H1 শুড বি 1, অবশ্যই একটা থাকবে একটা ওয়েব পেজে, একটা ওয়েবসাইটের একটা ওয়েব পেজে H1 অবশ্যই একটা থাকবে। আর এটা আপনি দুইটা নিতে পারেন মিনিমাম। এটা মিনিমাম দুইটা নিতে পারেন, অথবা মিনিমাম চারটা নিতে পারেন, আর ম্যাক্সিমাম আপনার পাঁচটা, এটার বেশি না হওয়াই ভালো, ঠিক আছে। তো H2, H3, H4, H5, 6 এগুলোর ক্ষেত্রে মিনিমাম চারটা, ম্যাক্সিমাম পাঁচটা, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, হ্যাঁ, অবশ্যই হ্যান্ড নোট নেবেন, ঠিক আছে। আমি কোশ্চেন করব, তো যেন পারতে হয়, ঠিক আছে, যেন পারতে হবে, ওকে, অবশ্যই পারতে হবে। ভাইয়া সেকশন বলো। যদি মনে করেন যে একটা পেজে সেকশন আছে 10টা, হ্যাঁ একটা তো হিরো সেকশন যেটা এইসন হ্যাঁ, থাকবে, আর একটা যে থাকবে, 9টা একটা, সে হ্যাঁ হ্যাঁ 9টা আর যে 9টা সে হ্যাঁ 9টায় তো H2 থাকবে প্রত্যেকটাই, সেক্ষেত্রে হ্যাঁ তাহলে হ্যাঁ কি হবে? হ্যাঁ, H2 এজে আপনি মিনিমাম ধরেন চারটা নিতে পারবেন,
এখন আমরা ম্যানুয়ালি চেক ও করে নিই। সরি সরি। ইয়াস, হ্যাঁ, হ্যাঁ ম্যানুয়ালি একটু আমরা আগে চেক করে ম্যাক্সিমাম নিই। দিয়েছে। ইয়াস, সমস্যা নেই। ম্যানুয়ালি আমরা চেক করে নিই, ঠিক আছে, যে একটা ওয়েবসাইটের ওয়েব পেজে H1 কয়টা আছে, H2 কয়টা আছে, H3 কয়টা আছে, হ্যাঁ, ম্যানুয়ালি চেক করে নিই। টুলস থেকে তো চেক করবই, কিন্তু এক ম্যানুয়ালিও চেক করা উচিত, ঠিক আছে। যেহেতু প্রফেশনালি শিখতেছি, তো একটু প্রফেশনালি শিখি, রাইট? চলেন, এই ওয়েব পেজের আমরা ম্যানুয়ালি চেক করি। রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্টে আসবেন, এসে কন্ট্রোল F লিখবেন। লিখে আমি এখন H1 চেক করতে চাচ্ছি। H1 কয়টা আছে এই ওয়েব পেজে, লেখেন H1। দেখেন, দেখা যাচ্ছে কয়টা আছে বলেন তো? একটাই একটা আছে। আছে। ইয়াস, একটাই আছে। তো আমরা ম্যানুয়ালি চেক করতে পারবো? ঠিক আছে, কন্ট্রোল F ক্লিক করে সার্চ বারে এখানে লিখবেন H1। ঠিক আছে, H1 লিখবেন, দেন আপনার সামনে এইভাবে লেখাটা দেখাবে H1 কোয়ালিটি কমার্শিয়াল ক্লিনিং, যেটা একটাই থাকে, আর সেটা হচ্ছে এই ওয়েব পেজের এইটা, কোয়ালিটি কমার্শিয়াল ক্লিনিং। ওকে, এখন চলেন আমরা H2টা চেক করি। এখানে লেখেন H2, দেখি H2 কয়টা আছে। একটা আছে, আর আছে দেখি তো, আর নেই। এই পেজে একটাই H2 আছে, যেটা হচ্ছে ওয়েলকাম টু কি ক্লিনিং। ওকে, এখন আমরা দেখি H3 কয়টা আছে, বা হেডিং ট্যাগ 3, এইটাকে H3 বানাইছে। হ্যাঁ, দেখেন, ওয়ার এক্সপিরিয়েন্স ইজ কি, H3। এটা একটু ইরিলেভেন্ট হয়ে গেছে, কারণ এটা হচ্ছে আপনার H1 ট্যাগ, মেইন ট্যাগের নিচে অবশ্যই H2 থাকা যায়, হ্যাঁ, কিন্তু H3 না থাকলেই ভালো। H1 এর পর H3 থাকা উচিত না, এভাবে কন্টেন্টের ফরম্যাট নষ্ট হয়। কি হয়? কন্টেন্টের ফরম্যাট নষ্ট হয়। তো আমরা অবশ্যই কন্টেন্টের ফরম্যাট নষ্ট করব না। আমরা কি করব, H1 এর পর অবশ্যই H2 নেওয়ার ট্রাই করব, H2 এর পর H3, দেন H4, দেন H5, দেন H6। ঠিক আছে, মনে থাকবে তো? ওকে, তাহলে দেখি আমরা H4টা আছে কি না এই ওয়েবসাইটে। আছে, আর সেটা হচ্ছে কি লোকেশন অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন। H5 চেক করে নেই, H5 নাই, H6 নাই। তার মানে এই ওয়েবসাইটের এই ওয়েব পেজে H1 ছিল একটা, H2 ছিল একটা, H3 ছিল একটা, কিন্তু H4 আর H5 6 ছিল না। H4 ছিল দেখি, H4 ছিল। ওকে, H1 থেকে H4 ছিল, হ্যাঁ, এক একটা করে ছিল, ঠিক আছে। H5 আর H6 নাই, H5 আর H6 না নিলেও চলে। আপনার কন্টেন্ট স্ট্রাকচার মেনটেন করার জন্য বা কন্টেন্ট ফরম্যাট ম্যানেজ করার জন্য আপনি H1, H2, H3, H4 পর্যন্ত নেন, কোনো প্রবলেম নেই। H5, H6 না নিলেও চলে। কন্টেন্ট যদি বেশি বড় হয়, ধরেন আপনি 2-3 হাজার ওয়ার্ডের লেখা লিখেছেন আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনার H5, H6 নেওয়া অবশ্যই উচিত। ওকে, তো মূলত H1 এর আন্ডারে H2 থাকে, H2 এর আন্ডারে H3 থাকে, H3 এর আন্ডারে H4 থাকে, H4 এর আন্ডারে H5 থাকে, H5 এর আন্ডারে H6 থাকে। হ্যাঁ, আর H বলতে আমরা হেডিংকে বুঝতেছি, ঠিক আছে। ওকে, তাহলে হেডিং আর সাব হেডিং আমরা দেখলাম যে এটাও অবশ্যই গ্যাপই রাখি। এই ওয়েবসাইটে হেডিং কয়টা ছিল আমরা একটা দেখেছিলাম, ঠিক আছে। হেডিংগুলো আছে, গ্যাপ থাকুক কোনো প্রবলেম নাই, আমরা টুলস থেকে দেখবো যে টোটাল হেডিং অ্যান্ড সাব হেডিং কতগুলো আছে, ঠিক আছে। ম্যানুয়ালি তো দেখে ফেললাম, রাইট, ম্যানুয়ালি তো চেক করতে পারবো হেডিং অ্যান্ড সাব হেডিং, রাইট, চেক করতে পারবো, বলেন পারা যাবে? জি স্যার। ওকে, ঠিক আছে। তারপর মিসিং হেডিং, ধরেন H1 নাই, ঠিক আছে, এই লেখাটা H1 আমি লিখলাম কিন্তু কিছু শো করতেছে না, অ্যাজ লাইক H5 যখন লিখেছিলাম তো এখানে H5 ছিল না, ঠিক সেভাবে H1ও যদি শো না করে ম্যানুয়ালি চেক করার পর, দেন আপনি এখানে বলে দেবেন যে তোমার ওয়েবসাইটে কি নেই, মেইন হেডিংটাই নেই। তুমি মেইন হেডিংটা কি করো, তাড়াতাড়ি বসাও। না বসাইলে গুগল অপছন্দ করবে, মার্ক দিবে না, মার্ক না দিলে কি হবে না, তোমার ওয়েবসাইটটা আস্তে আস্তে র্যাঙ্কে আসবে না, যেখানে আছে ওই পজিশনেই থেকে যাবে, ঠিক আছে। আর মাল্টিপল হেডিং, অবশ্যই একটা ওয়েবসাইটে
সেম হেডিং বারবার থাকা যাবে না, ঠিক আছে? তো এটা কিভাবে চেক করব? ইজি, কোয়ালিটি কমার্শিয়াল ক্লিনিং, এই মেইন H1 বারবার কি রিপিট করা হয়েছে দেখেন তো। এভাবে আপনারা চেক করতে পারেন, দেখেন বারবার রিপিট করা হয় নাই, ঠিক আছে? তার মানে ঠিক আছে। হ্যাঁ, তো আপনি এখানে রাইট স্যাম্পল দিয়ে দেন যে ইয়োর ওয়েবসাইট ডাজন্ট হ্যাভ গ্রেট এখানে গ্রেট লেখেন, গ্রেট your website doesn't have what multiple heading, ঠিক আছে? multiple heading ভার্সনকে কেটে দেন, হ্যাঁ হয়ে গেছে। গ্রেট, গ্রেট your website doesn't have multiple heading, ঠিক আছে? এখন আমরা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে ইমেজ অল্টার ট্যাগস। ইমেজ অল্টার ট্যাগ বলতে কি বুঝি? কেউ জানে ইমেজ অল্টার ট্যাগ? ধারণা আছে? ভাইয়া জানি। বলেন কে কে জানেন? ইমেজ যদি শো না করে সেখানে একটা অল্টারনেটিভ আপনার ওয়ার্ড শো করে, সেটা কি ওই ইমেজ অল্টার করে? না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে ওয়েবসাইটে যে ইমেজটা ইউজ করা হয় একটা, ওই ইমেজের ব্যাক এন্ডে মানে অন কাইন্ড অফ আমরা যে আমাদের যে কিওয়ার্ডটা আছে, সেটা থাকে। হ্যাঁ কিওয়ার্ডটা অ্যাড করে দেওয়া হয়, হ্যাঁ ওটাকে তো ইমেজ অল ট্যাগ। হ্যাঁ, তো এই ইমেজ অল্টার ট্যাগ আমরা কেন বসাই জানি? এটা মূলত এসইওর জন্যই। ওটার যারা এসইও এর জন্য। ইমেজটা Yes, আরো দুইটা রিজন আছে। গুগলকেও বোঝানোর জন্য, গুগলও যেন বুঝতে পারে এই ইমেজটা কোন রিলেটেড, আর মানুষও যেন বুঝতে পারে যখন ইমেজ যদি ব্রোক হয়ে যায়, ঠিক আছে? বাই চান্স কিন্তু অনেক সময় হয় দেখবেন যে ইমেজটা ভেঙে গেছে, তখন ইমেজটা শো করতেছে না। তো মানুষ যেন সেটা দেখে মানে স্যাড ফিল না করে যে আল্লাহ এই ইমেজটা কি রিলেটেড ছিল, যদি দেখতে পারতাম। তখন গুগল কি বলে, তুমি অবশ্যই তোমার ইমেজে অল্টার ট্যাগ বসাও। যদি বসাও, বাই চান্স ইন ফিউচার যদি তোমার ওয়েবসাইটে কি হয়, ইমেজটা যদি ভেঙে যায়, তখন মানুষ এসে বুঝতে পারে যে আসলে এই ইমেজ কোন টপিকের উপর ছিল। যদি আমরা একটু এক্সাম্পল আকারে দেখি, সাপোজ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে যাই, একটু মেন্টরসে চলি, যে কোনো একটা ইমেজটা আমরা এখন ভেঙে দিব, ভেঙে দেখাবো, ঠিক আছে? মেন্টরস, সবাই আছি? সবাই ক্লাস ভাইয়া। করছি তো? জি জি জি। ওকে গ্রেট, ঠিক আছে। আমাদের ডিপার্টমেন্ট হেড জাহিদুল শুভ স্যারকে সবাই তো চিনি, রাইট? ইনি আমার মেন্টর ছিলেন, ঠিক আছে? আমি চিনি। হ্যাঁ, ইনি আমার মেন্টর ছিলেন, ঠিক আছে? জাহিদুল শুভ স্যার। আরেকটা সিনিয়র ফ্যাকাল্টি নাইম আদনান স্যার, সবাই চিনি? এই যে নাইম আদনান স্যার অ্যান্ড জাহিদুল শুভ স্যার আমার ফ্যাকাল্টি, আমার মেন্টর ছিলেন। হ্যাঁ, 3 বছর আগে কোর্স করেছিলাম। অনেক অ্যামেজিং একটা পার্সন, মোস্ট অ্যাডভান্সড অ্যান্ড মোস্ট রিনাউন্ড পার্সন, ঠিক আছে? তো চলেন আমাদের ডিপার্টমেন্টে এটার ইমেজটা ভেঙে দেখি। হ্যাঁ, ওকে, ইন্সপেক্টে আসবেন, এসে এটা হচ্ছে ইমেজ, রাইট বাটন আবার ক্লিক করেন, দেন এডিট অ্যাজ HTML এ ক্লিক করেন। ক্লিক করে এখান থেকে কিছু এডিট করে দেয় বা ডিলিট করে দেয়, ডিলিট করে এন্টার দেন, দেখি ইমেজটা ভেঙেছে কিনা। দেখেন ইমেজটা চলে গিয়েছে, ইমেজটা ছিল এখন আছে নাই, কিন্তু ওনার নামটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? দেখেন এখানে একটা ইমেজ ছিল, গুগল বুঝাই দিছে যে দেখো এই ইমেজটা ভেঙে গেছে, কিন্তু এই ইমেজটা এই মানুষের ছিল, বা এই ইমেজ এই টপিকের উপর ছিল, ঠিক আছে? তো মূলত এই ধরেন ভেঙে যাওয়াটা আপনারা কিভাবে চেক করতে পারেন, ম্যানুয়ালিও চেক করতে পারেন, ঠিক আছে? ধরেন এখানে আসি আমরা, এখানে এসে যদি একটু আস্তে আস্তে স্ক্রল ডাউন করবো, দেখবেন যে এই ইমেজটা মাঝে মাঝে শো করে না, অথবা ধরেন এই ইমেজটাই শো করতেছে না, এর ব্যাক এন্ডে লেখাগুলো শো করে, তখন আমি বুঝতে পারবো যে ও আচ্ছা এই টপিকের উপর কী ছিল, ইমেজ অল্টার ট্যাগ ছিল, ঠিক আছে?
দেখেন ভেঙে গেছে কিন্তু নেমটা শো করতেছে। ওকে, এই যে দেখেন ইমেজটাই নাই, চলে গেছে। ইমেজটা ব্রোক হয়ে যাবে, ঠিক আছে, ব্রোক হবে অবশ্যই। ইন্সপেক্ট, রাইট বাটন, এডিট as HTML। এই যে দেখেন এভাবে ব্রোকেন ইমেজ দেখাবে, ঠিক আছে। এইভাবে যদি আপনি ব্রোকেন ইমেজ পান আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে, অবশ্যই কি করবেন, বলবেন যে দেখো তোমার ওয়েবসাইটে কি আছে, ব্রোকেন ইমেজ আছে, তুমি তোমার ইমেজের পিছনে কিছু টেক্সট বসাও অবশ্যই, যেটাকে আমরা কি বলি ইমেজ অল্টার ট্যাগ বলি। ইমেজ অল্টার ট্যাগ বসাও যেন মানুষ এসে বুঝতে পারে যে তোমার এই ইমেজটা কোন টপিকের ওপর ছিল, ঠিক আছে। পারা যাবে? বলেন, এইভাবে চেক করবেন, ঠিক আছে। এটা হচ্ছে ম্যানুয়ালি, হ্যাঁ। আচ্ছা, তো ম্যানুয়ালি এইভাবে চেক করবেন যে পুরো ওয়েবসাইটে কতগুলো ইমেজ অল্টার ট্যাগ আছে আর নাই, ঠিক আছে। এটা হচ্ছে ম্যানুয়ালি চেক করা। ম্যানুয়ালি চেক করতে অবস্থা খারাপ হয়ে যাবে, যার জন্যই আমরা কি করেছি ওয়েবসাইট অডিট পার্ট 2-তে টুলসের কাজগুলো রেখেছি। টুলস আপনার কাজগুলো একটু ইজি করে দিবে, হ্যাঁ। আমরা ম্যানুয়ালি এগুলো দেখেছি না, টুলস কিন্তু এগুলো বলে দিবে, একবারে বলে দিবে, ম্যানুয়ালি লেখা লাগবে না, একবারে টুলস বলে দিবে, ঠিক আছে। ওকে, তো এটাও আমরা কি করি আপাতত টিক স্যাম্বলটা দিয়ে দিই অ্যান্ড লিখি যে create your website have image alter tag, ঠিক আছে। যে তোমার ওয়েবসাইটে কি আছে, ইমেজ অল্টার ট্যাগ আছে। তো 3 ক্ষেত্রে ইমেজ অল্টার ট্যাগ বেস্ট। একটা হচ্ছে এসইও এর ক্ষেত্রে, সেকেন্ড হচ্ছে মানুষের জন্য, আর থার্ড হচ্ছে গুগলের জন্য। গুগলও বুঝতে পারবে এই ইমেজটা কী রিলেটেড, মানুষও বুঝতে পারবে এই ইমেজটা কী রিলেটেড, আর এসইও এর ক্ষেত্রেও বেস্ট হবে। গুগল আপনাকে কী করবে, মার্ক দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা অন্যান্যদের তুলনায় র্যাঙ্কিংয়ে আস্তে আস্তে আগেতে থাকবে, কারণ আপনি প্রবলেম ফাইন্ড আউট করতেছেন অ্যান্ড সেগুলো কী করতেছেন, সলিউশন করতেছেন বা সেগুলো সলভ করতেছেন। ওকে, তাহলে বলেন কোনো কোয়েরিজ আছে? এটুকু কাজ করতে পারবেন? সবার কিন্তু অ্যাসাইনমেন্ট হচ্ছে ইমেজ অল্টার ট্যাগ পর্যন্ত, ইন্ডেক্সেশন স্ট্যাটাস থেকে শুরু করে ইমেজ অল্টার ট্যাগ পর্যন্ত, ঠিক আছে। জি স্যার। ওকে, আর রেফারেন্সে দেখেন, রেফারেন্সের লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। আমি যে টুল সবসময় ইউজ করি স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে লাইট শট। লাইট শট কি সবাই ইউজ করেন? এটা হচ্ছে লাইট শট, ঠিক আছে। আমি করি স্যার। ওকে গ্রেট, আচ্ছা ঠিক আছে। আর সবাই কিন্তু লাইট শট নামায় ফেলবেন, হ্যাঁ। আমি এখানে লিখে দিই, হ্যাঁ, লাইট শট। লাইট শট অবশ্যই সবাই নামায় ফেলবেন। এটা হচ্ছে বেস্ট একটা টুল, কিসের জন্য, স্ক্রিনশট নেওয়ার জন্য, স্ক্রিনশট সেভ করার জন্য, ঠিক আছে। তো আপনারা এখানে রেফারেন্স অ্যাড করবেন। রেফারেন্স কীভাবে অ্যাড করবেন, সাপোজ আমি এখানে 0.5 দিয়ে রাখছি, এই যেখানে 0.5 রেজাল্টটা দেখাচ্ছে, 0.5টা সাইট কলম দিয়ে, সাইট কলম এই যে 243 আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটেরটা নেই, ঠিক আছে, এইটা নেই। Paste it here. 5 রেজাল্ট দেখাচ্ছে, মানে 5টা পেজ কি আছে, ইন্ডেক্স করা আছে। এটা আমি ক্লায়েন্টকে প্রমাণ দেব, ঠিক আছে। তো কীভাবে প্রমাণ দিতে পারি, লাইট শট থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে এইটাকে মার্ক করবেন, ঠিক আছে। দেন এভাবে একটু অ্যারো দিবেন, অ্যারো দিয়ে এটাকে আমরা শর্ট লিঙ্ক করে নেব, ঠিক আছে। ওকে,
এই যে লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে, কপি করবেন, কপি করে আপনার এই সেকশনে এখানে বসাবেন। বলেন পারা যাবে? সবাই পারবেন তো? যেন ক্লায়েন্টকে জি ধরেন, স্যার। হ্যাঁ ক্লায়েন্টকে যেন হ্যাসেল ফিল করতে না হয়। হ্যাঁ যে আচ্ছা এসইও এক্সপার্ট তুমি কিভাবে পেলা যে আমার এতগুলো পেজেস ইসে আছে, ইন্ডেক্স আছে গুগলে? তখন আপনি বলবেন দেখো আমি প্রমাণটা দিয়ে দিয়েছি, তুমি জাস্ট এই লিঙ্কে ক্লিক করো, তুমি দেখতে পারবা। লিঙ্কে ক্লিক করবে, দেন এই যে দেখতে পারবে। ঠিক আছে? সবাই পারবেন করতে এভাবে? প্রত্যেকটা কি করবেন, স্ক্রিনশট এভাবে নেবেন, নিয়ে লিঙ্কটা কপি করবেন, কপি করে বসায় দিবেন। ঠিক আছে? লিঙ্কগুলো কি আমার নিজের ড্রাইভের লিঙ্কটা যাবে? না না, ড্রাইভের লিঙ্ক না, এটা হচ্ছে লাইট শর্টের লিঙ্ক। আমি যদি আবার নিয়ে দেখাই, সাপোজ একটা দেখে না, একদম গুরুত্ব দিয়ে দেখবেন। আমি একটা এই যে এইভাবে স্ক্রিনশট নিলাম, কিছু একটা হাইলাইট করে দিলাম, হাইলাইট করে দেওয়ার পর এখানে দেখেন আপলোড টু প্রিন্ট skr.com লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে স্ক্রিনশট আছে, এই স্ক্রিনশটের একটা কি দিয়ে দিবে আমাকে, ইউআরএল দিয়ে দিবে, কপি করবেন, কপি করে আপনি কি করবেন, চেক লিস্টে বসায় দিবেন। ঠিক আছে? বসায় দিবেন। আমি যদি এখন দেখতে চাই তো দেখতে পারবো। দেখতে পারতেছি? বলেন। জি স্যার। ঠিক আছে, ভিডিও দেখে দেখে এভাবে কি করবেন, প্রমাণগুলো অ্যাড করবেন। ঠিক আছে? প্রুফগুলো অ্যাড করবেন যে আসলেই দেখো আমি মিথ্যা কথা বলি নাই, হ্যাঁ তোমার জন্য এভাবে আমি অডিট করেছি। তুমি কি করো, চাইলে গিয়ে গিয়ে দেখতে পারো। ঠিক আছে? ওকে, তাহলে বলেন আর কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আর কোশ্চেন যদি না থাকে তাহলে আমাদের ক্লাস এ পর্যন্তই ছিল। আশা করি একদম ভালোভাবে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। ঠিক আছে? আর বলেন তো কে কে অ্যাসাইনমেন্ট জমা দেন না? আমি তো মাত্র মনে হয় 3-4 জনের অ্যাসাইনমেন্টগুলো দেখি। স্যার আমি আজকে দিই নাই। একটা দেন নাই? আচ্ছা আমি, আমি আজকে দিইনি। ওকে ওকে, আচ্ছা আজকেরটাই খালি মিস গিয়েছে স্যার। ওকে প্রবলেম আছে। আমার লাস্ট ক্লাসে একটু প্রবলেম হয়েছিল তো, ওই জন্য ওখানে আমার একটু ব্যাকআপ লাগবে আবার। ও আচ্ছা ব্যাকআপ, ওই ব্যাকআপটা আমি কমপ্লিট করে আপনার ইনশাল্লাহ দিব। ওকে ইনশাল্লাহ সমস্যা নেই। আর 24/7 এর সম্পর্কে কি জানেন? যদি ধরেন কোনো কনফিউশন ফেস করেন, ইনস্ট্যান্ট কোনো প্রবলেম পড়লেন, তখন ধরেন আমি তো ফ্রি নাও থাকতে পারি, ঠিক না? তখন ডাইরেক্ট কি করবেন, স্যার 24/7 ওই নক দিবেন। ঠিক আছে? ওই সাপোর্টে নক দিবেন। হ্যাঁ সাপোর্টে। হ্যাঁ ইয়াস, 24/7 নক দেবেন। ঠিক আছে? তাহলে আচ্ছা আমি, হ্যাঁ বলেন। আচ্ছা ফারহানা, আপনি কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 পার্ট 2 দেন নাই, পার্ট 1 দিয়েছেন রাইট? জি জি। আর কবির? স্যার আমিও ওকে পার্ট 1 টা দিয়েছিলাম, পার্ট 2 টা দেওয়া হয়নি, ওকে ওটাই দেওয়া লাগবে। ওকে ঠিক আছে, অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই দিয়ে দিবেন, কারণ ধরেন জমা হয়ে গেলে পরে সমস্যা, ঠিক না? কারণ এই অ্যাসাইনমেন্টগুলো অ্যাসাইনমেন্ট না, এগুলো হচ্ছে আপনাদের রিয়েল ওয়ার্ক প্রজেক্ট। ঠিক আছে? ইন ফিউচার ক্লায়েন্টদের থেকে যখন কাজ নেবেন তখন এগুলো দেখাই কাজ নিতে হবে। ক্লায়েন্ট আগে কি বলবে জানেন? ক্লায়েন্ট বলবে যে তুমি কাজ দেখাও, তুমি আসলেই কি কাজ করছো কিনা। তখন আপনি কি করবেন, কাজটা দেখাবেন তাকে, যে দেখো আমি আসলেই কি করেছি, রিয়েল প্রজেক্টের উপর কাজ করেছি, তুমি আমাকে কাজ দাও। দেখো কিওয়ার্ড রিসার্চ করেছি, দেখো আমি ওয়েবসাইট অডিট করেছি, দেখো অন পেজ এসইও করেছি, অফ পেজ এসইও করেছি, টেকনিক্যাল এসইও করেছি। ঠিক আছে? লাইভ সাইটের উপর কাজ করেছি। ওগুলো সব আপনার এই অ্যাসাইনমেন্ট কী আকারে, পোর্টফোলিও আকারে দেখাতে পারবেন ক্লায়েন্টকে। স্যার বুঝতে পেরেছেন? আমার আমার কিছু কথা ছিল স্যার। বলেন বলেন বলেন। মানে যেমন হচ্ছে আপনার অন্যান্য কোনো আইটি প্রতিষ্ঠানে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে ওনাদের হচ্ছে হেল্প সাপোর্ট গ্রুপ থাকে, ফেসবুক গ্রুপ বা ইয়ে গ্রুপ। আমাদের কি আইটিতে এটা কি আছে? হেল্প সাপোর্ট গ্রুপ, যে 24/7 সাপোর্ট, ওইখান থেকে আপনারা মানে ইনস্ট্যান্ট সাপোর্ট নিতে পারবেন। আর আপনারা ওইটা নিজেদের কি? মধ্যে, হ্যাঁ নিজেদের মধ্যে একটা গ্রুপ ক্রিয়েট করেছিলেন না, আমি যে বলেছিলাম, মেসেঞ্জার জি জি গ্রুপ জি, অথবা হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ। হ্যাঁ ধরেন এমনও তো হতে পারে, ধরেন কেউ তো কেউ উইক একটু হতেই পারেন রাইট, তখন ধরেন যে একটু ভালো পারতেছেন কাইন্ডলি কি করবেন, কোঅপারেট করবেন, বলেছিলাম রাইট? স্যার সবাই মিলে আগাইতে হবে। আপনারা এজেন্সিও দিতে পারেন, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এজেন্সি
গ্রুপ হয়ে আপনারা অলরেডি মনে হয় 10 জনের মতো আছেন, ঠিক আছে? আপনারা এজেন্সি ক্রিয়েট করতে পারেন। আমি অ্যাসিস্ট করবো যে কীভাবে এজেন্সি ক্রিয়েট করবেন, ঠিক আছে? জি যেখানে স্যার। আপনারা এসইও সার্ভিস দেবেন ক্লায়েন্টদেরকে। ওকে ওকে স্যার। ওকে ঠিক আছে। মূলত দেখেন স্যার হ্যাঁ, স্যার গত ক্লাসের ভিডিওটা পাইনি স্যার। গত ক্লাসের ড্রাইভেই তো দিয়ে দিই স্যার, ড্রাইভে সঙ্গে ড্রাইভে সঙ্গে। ড্রাইভে সঙ্গে সঙ্গে দিয়ে স্যার দিই, হ্যাঁ ড্রাইভ একটু চেক করে নেবেন, ঠিক আছে? ওকে হ্যাঁ বলেন। আর স্যার কারো খালি কোনো পিডিএফটা পেয়েছিলাম গত ক্লাসে, কিন্তু রেকর্ডিংটা শো করছে না আমার এখানে। আপনার এখানে অন্য রেকর্ডিং ব্রাউজার দিতে বলেন বা অন্য জিমেইলে ঢুকে দেন, ওইটা ঠিক হয়ে যাবে নি। মাঝে মাঝে ঝামেলা করে এটা। এক্স্যাক্টলি ওকে স্যার, ইয়েস। থ্যাংক ইউ। ওটা ঠিক ওকে তা ঠিক না, আছে। ওই ভাইয়ার সেকেন্ড ক্লাসের ফরম্যাটটা ওকে ডাব্লিউএমবি, তো ওই কারণে মূলত সাপোর্ট করছে না, ভিডিও ফরম্যাটের প্রবলেমে। না, আমি 15 ডিসেম্বরের কথাটা বলছি, 15 ডিসেম্বরে যে ক্লাসটা ছিল ওইটা সাপোর্ট করছেন না। হ্যাঁ ওটা ওকে ডাব্লিউএমবি ফরম্যাটের, এই কারণেই আপনি দেখতে পাচ্ছেন না। ওটা ভিএলসি প্লেয়ারে ওপেন করেন, দেখতে পারবেন। আচ্ছা ঠিক এক্স্যাক্টলি আছে। হ্যাঁ, মূলত এই প্রবলেমে ইয়াস এগুলো দেখেন, এগুলো এই প্রবলেমে পড়লে আপনারা কি করতে পারেন, যদি আপনাদের গ্রুপ এভাবে ক্রিয়েট করা থাকে আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করে সলভ করে নিতে পারেন, তাহলে একটা ভালো না বলেন গ্রুপ থাকা? স্যার জি আমাদের স্যার, কি অনেক কোনো ভালো। মেসেঞ্জার গ্রুপ আছে? হ্যাঁ আপনারা চাইলে নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে নিতে পারেন, কারণ ধরেন সবচেয়ে বেশি তো আপনাদের ফেসবুকেই ধরেন অ্যাক্টিভ থাকা হয়, রাইট? ঠিক আছে গ্রুপটা আছে একটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে ঠিক আছে, যে কোনো একটা থাকলেই হবে, স্যার নো প্রবলেম। হ্যাঁ বলেন। আহ, আমি তো এর আগে একটা ক্লাস করছিলাম আপনার হলো টেরিবাইটিতে আচ্ছা ভিডিও এডিটিং এর উপরে। তো ওখানে আমার একটা পোর্টাল, ওয়েব পোর্টাল তৈরি করে দিয়েছিল। এখন এই যে এসইও করছে, এটা কি ওয়েব পোর্টাল তৈরি হয়েছে নাকি হ্যাঁ আমার হ্যাঁ তো হ্যাঁ। দেখাচ্ছে না স্যার। ও আচ্ছা আপনাকে আমার তো দেখাচ্ছে না স্যার। স্টুডেন্ট পোর্টাল দেখাচ্ছে না? স্টুডেন্ট পোর্টালে আছে, কিন্তু আমি যে আরেকটা ব্যাচে তখন শুধু ব্যাচ একটা দেখাচ্ছে যে আপনার ভিডিও এডিটিং, এসইওটা দেখাচ্ছে না। আর ভবিষ্যতে পরীক্ষা যখন হবে তখন তো আমি দিতে পারবো না। আচ্ছা সবার ক্ষেত্রে আমি কি সেম প্রবলেম হচ্ছে? সবারই কি স্টুডেন্ট পোর্টাল ক্রিয়েট করা হয়েছে? স্টুডেন্ট পোর্টাল আছে সবার? স্যার ঢুকে হ্যাঁ ভাইয়া, দেখতে হবে স্যার। ক্রিয়েট মানে করছি, বাট ক্রিয়েট করা আছে, ফুলফিল মানে 100% আসলে ক্লাস ক্রিয়েট শুরু করা। হওয়ার পর আর ঢুকে নাই। ও আচ্ছা আচ্ছা। স্যার ওখানে আপনার যখন পরীক্ষা নেবেন স্যার, তখন তো আপনি প্রশ্ন দিবেন, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওখানে শুরু হয় ইয়েস 5 মিনিট বা 7 মিনিট পরে। হুম হুম আহ, হুম। এখানে আমার সেই আগেরটা দেখাচ্ছে, কিন্তু বর্তমানেরটা দেখাচ্ছে না, যে ইয়েটা দেখাচ্ছে না, এসইওটা দেখাচ্ছে না। এটা ও তো আচ্ছা প্রবলেম হবে তাহলে। আচ্ছা আচ্ছা, এসআরএম ডিপার্টমেন্টে কল করে এটা সলভ করে নিলে ভালো হবে। আপনাদেরকে কাছে ফোন নাম্বার আছে এসআরএম এর? তো একটু ফোনটা আমাদের দিয়ে দিয়েন স্যার। ওকে ঠিক আছে ঠিক আছে, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনাদেরকে। ওকে দেন ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অবশ্যই নিজেদের পোর্টালকে, আর ওইটাও বলবেন যে আপনারা এখনও কিন্তু মডিউল পান নাই, ঠিক আছে? মডিউলের সম্পর্কে বলবেন, আর আপনাদের এখনও অ্যাটেন্ডেন্স লিস্টটাও আসে নাই, ঠিক আছে? সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স লিস্টটা আসলেই আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো, কারণ আমি জানি যে কারা কারা ক্লাস করতেছেন, কারণ রেকর্ড আছে, ঠিক না? এটা ধরেন কোনো প্রবলেম নেই, তখনও বলবেন কল করে যে আমাদের অ্যাটেন্ডেন্স লিস্টটাও এখনও আসে নাই, আমাদের কোর্স মডিউলটাও এখনও দেওয়া হয় নাই, আর পোর্টালটাও দেওয়া হয় নাই, কাইন্ডলি তাড়াতাড়ি আমাদেরকে দেন। এই 4টা ক্লাস শেষ হয়ে গেছে, ঠিক আছে? ওকে হ্যাঁ ওকে আচ্ছা। আপনি একটু ইয়েটা ফোর দিয়ে বাই দিয়েন সেভেন স্যার, সম্পর্কে নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ আমি নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি যে কারো একজনের ধরেন ইনবক্সে নাম্বার দিয়ে দিব, আপনারা নিজেদের গ্রুপে শেয়ার করে নিন, ঠিক আছে? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা যদি কোনো কোয়ারিজ না থাকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই ভালোভাবে অ্যাসাইনমেন্ট জমা দেবেন। হ্যাঁ সব অ্যাসাইনমেন্টগুলো করতে হবে ভালোভাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে তাহলে আল্লাহ হাফেজ, আর আসসালামু টোয়েন্টি আলাইকুম। ফোর হ্যাঁ বাই বলেন বলেন। একটু বল। হ্যাঁ 24/7 সাপোর্ট। তার মানে এটা এখান থেকে আমরা কিভাবে সাপোর্টটা নেব? আচ্ছা ও আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে দেখা দেবো, ঠিক আছে? কেউ একজন স্টুডেন্ট আচ্ছা পোর্টালে লগ ইন করবেন, আমি দেখা দেবো যে কীভাবে ইয়ে নিতে হয়, হ্যাঁ সাপোর্ট নিতে হয়, ঠিক আছে? ওকে তাহলে সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ। আর আমি ক্লাস রেকর্ডটা আজকের মধ্যেই দিয়ে দেবো, ড্রাইভে আপলোড করে দেবো। আর চেক লিস্টটা যে ওকে আছে স্যার। ওয়েবসাইট অডিটর, ওইটা তো অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ ওকে। জি তো স্যার। আমাদের ইয়েটা তাহলে আর হ্যাঁ আর সবাই দেখেন অবশ্যই স্টার্ট কিন্তু, পর্যন্ত। হ্যাঁ এখানে আমরা যারা আছি সবাই কাইন্ডলি কী করবেন, অবশ্যই সব ক্লাসগুলোই অ্যাটেন্ড করবেন। মিনিমাম আপনাদেরকে 85% ক্লাস অ্যাটেন্ড করতে হবে, তা না হলে ধরেন সার্টিফিকেট ইস্যু হবে না, ঠিক আছে?
আপনাদের জন্যই ভালো। হ্যাঁ, ধরেন সার্টিফিকেটও পাবেন, তার সাথে ধরেন আপনাদের ক্লাসটাও হ্যান্ড টু হ্যান্ড করা হবে, তার সাথে পোর্টফোলিওটাও স্ট্রং হবে। ঠিক আছে, জি জি অ্যাসাইনমেন্টগুলো যদি স্যার, করেন। হ্যাঁ, তো জি স্যার। ইয়াস, ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক ওয়ালাইকুম আছে, আসসালাম। ওকে।